আসসালামু আলাইকুম। আজকে তোমাদেরকে আমি একটা দারুণ জিনিস শিখাবো, মানে খুবই সহজ জিনিস শিখাবো। দেখবা সিরিজ আর প্যারালাল কানেকশন, কিন্তু কানেকশনটা কেবলমাত্র রোধের জন্য আমি শিখাবো না, আমি তোমাদের সিলেবাসের এভরিথিংয়ের জন্য শিখাবো। ভালো করে খেয়াল করো, আমি তোমাদের সিলেবাসের এভরিথিং, প্রত্যেকটা জিনিসের জন্য শিখাবো। সেটা রোধ হোক, ধারক হোক, স্প্রিং হোক, এভরিথিংয়ের জন্য শিখাবো। আমি তোমাদের 9-10 বা যেইটুকুটা বেসিক তোমরা আগে থেকে ক্লিয়ার করে আসে না জেনারেলি, বুঝলা? ধরো আমি ব্যক্তিগতভাবে আমিও তো পড়াশোনা করছি, আমি জানি যে 9-10 আমাদের কোন জায়গায় ল্যাকিংসটা থেকে যায়। আগে আমি এই জিনিসটা ইনশাল্লাহ আজকের ক্লাসে তোমাদের বেসিকটা অনেকখানি ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আমরা যখন শুরু করব জিনিসটা ভেরি ইজি হয়ে যাবে, তোমার কাছে খুবই সহজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আসো আমরা শুরু করি। আমরা ক্লাস শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে প্রথম দেখো, আমি বলে দিই, লাস্ট ক্লাসে আমি কিন্তু কোনো কিছু স্পেসিফিক কোনো টপিক পড়াইনি। আমার লাস্ট ক্লাসের উদ্দেশ্য দুইটা জিনিস বলা ছিল, মাত্র দুইটা জিনিস। একটা কি, সিরিজ এবং প্যারালাল এই দুইটা কম্বিনেশন ছাড়াও সার্কিট পসিবল। মানে একটা সার্কিট সিরিজও হতে পারে, প্যারালালও হতে পারে, দুইটার কোনোটাও নাও হতে পারে। এটা একটা আউটকাম ছিল। আরেকটা আউটকাম আমি দেখাইছি পি সমান ভি স্কোয়ার বাই আর এবং আই স্কোয়ার বাই আর। কখনো কখনো গ্রাফটা ভি স্কোয়ার বাই আর এর জন্য, যদি এইটার জন্য গ্রাফ আঁকো তাহলে রোধের সাথে সম্পর্কটা হয় এরকম, আর যদি কখনো এটার সাথে গ্রাফ আঁকো তাহলে রোধের সাথে সম্পর্কটা হয় এরকম। এটা আমি আমার প্রশ্ন যেটা করেছিলাম সেখানে দিয়েছিলাম, ক্লাসে ডাইরেক্ট দেখাইনি, তাহলে তোমাদের মেধাটা নষ্ট হয়ে যাবে। এই দুইটা জিনিস জাস্ট আমার বোঝানোর উদ্দেশ্য ছিল লাস্ট ক্লাসে। যারা বুঝো না তারা লাস্ট ক্লাসটা আরেকবার দেখে নিও, ঠিক আছে? আবারও বলতেছি, লাস্ট ক্লাসের উদ্দেশ্য ছিল মাত্র দুইটা জিনিস, সিরিজ ও প্যারালাল ছাড়া অন্য কানেকশন পসিবল, এবং পি সমান ভি স্কোয়ার বাই আর আই স্কোয়ার আর। একটাতে এরকম গ্রাফ হয়, একটাতে এরকম গ্রাফ হয়, আর কোনো উদ্দেশ্য ছিল না। এবার আমরা আমাদের আজকের টপিকসে চলে আসি, ঠিক আছে? আশা করছি ওটা যারা বুঝবা না অবশ্যই 1 নাম্বার ক্লাসটা দেখে নিবা, ঠিক আছে? তো আজকের ক্লাসে আগে গত ক্লাস থেকে একটা প্রশ্ন করে আমি তোমাদেরকে আজকের ক্লাসে ফিরে আসবো, ঠিক আছে? গত ক্লাস থেকে একটা প্রশ্ন করে, একটা ছোট্ট প্রশ্ন করব তোমাদেরকে। ভাইয়ারা ভালো করে খেয়াল করো, আজকে আমি প্র্যাকটিস ব্যাচে, মানে মাস্টার কোর্সে তোমাদেরকে মনে হয় প্র্যাকটিস করতে দিয়েছিলাম, তোমরা অনেকে হয়তো প্র্যাকটিস করছো। কালকে দেখলাম আমার খুব পছন্দের এক শিক্ষক উজ্জ্বল ভাই, দেখি এই অঙ্কটাই তোমাদের অনেকে করতে দিছিল। তো আমার এখান থেকে দেখো, আমি কিন্তু অঙ্ক করতে দিব না, ঠিক আছে? এই অঙ্কটা ভুলেও করাবো না, এখন আমি করাবো না, কোর্স শেষে পারবা, এটা আমি অন্য স্টাইলে করাই। তো প্রত্যেকটা রোধের মান, সাপোজ আমি R1, R2, R3, R4, কেউ ভয় পাবা না, আমার কোশ্চেন কিন্তু এগুলা সলভ করা না, ভালো করে বুঝো। আমার কোশ্চেন হচ্ছে তোমাদের কনসেপ্ট বিল্ড আপ করা। এই ব্যাটারির ভোল্টেজ ধরো V, আমার প্রশ্ন হচ্ছে এখানে সিরিজে আছে কারা? আমাকে বলো তো, তোমরা কমেন্ট করো, সিরিজে আছে কারা? এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার, প্যারালালে আছে কারা? প্যারালাল এ আছে কারা? ঠিক আছে, এমনও হতে পারে যে কেউ সিরিজেও নাই, কেউ প্যারালালেও নাই। মানে উত্তরটা কি হবে আমি বলি। ধরো সিরিজে আছে R1, R2, তাহলে তুমি লিখবা R1, R2। ধরো প্যারালালে আছে R3, R4। এইটা হচ্ছে তোমরা উত্তর দিবা, কমেন্টে কি উত্তর দিবা? 1 R1, R2, 2 R3, R4, এরকম করে তোমরা উত্তর দিবা। এমনও হতে পারে যে যদি একটাটাও না থাকে তাহলে তোমরা বলে দিলা যে একটাও সিরিজে নাই, একটাও সমান্তরালে নাই। তাহলে প্রথম প্রশ্ন আজকের আমাদের 1 নাম্বার প্রশ্ন হচ্ছে ভাইয়ারা, যে এই যে আমি তোমাকে একটা সার্কিট দিলাম, এই সার্কিটের মধ্যে সিরিজে আছে কারা, প্যারালালে আছে কারা? একটু দ্রুত কমেন্ট করে ফেলো ভাইয়ারা, তাড়াতাড়ি কমেন্ট করে ফেলো। এটা আমাদের লাস্ট ক্লাসের আউটকাম। ছোট্ট করে এই জিনিসটা আমরা দেখে নেই যে সিরিজে আছে কারা, এই সার্কিটটার মধ্যে সিরিজে কাছে আছে কারা আছে এবং প্যারালালে কারা আছে। তাড়াতাড়ি একটু শুধু এইটুকুটা কমেন্ট করো। সলভ এখন করবো না আমরা ভাইয়ারা, সলভ করবো আমরা ডিপে গিয়ে। এখন আমরা থিমটা বুঝবো আগে, ঠিক আছে? জেসমিন জলি বলছো নন, মোহাম্মদ সাদ খান বলছো স্পেসিফিক্যালি কেউ নাই, সাকিব রায়হান বলছো নাই, কেউ নেই। বাহ, বুঝতেছি না সুমাইয়া চৌধুরী, তুমি বুঝতেছো না তো আমি অবশ্যই লাস্ট ক্লাস করো নাই। প্লিজ লাস্ট ক্লাসটা করবা, স্লো মোশনে করবা, ফাস্ট ফরওয়ার্ডে না করে 0.75 স্পিডে করবা, ভালো করে বোঝো, ঠিক আছে? নাই মনে হয় না, উত্তর হবে একবারে পারফেক্টলি টু দ্য পয়েন্ট, ঠিক আছে? যাক, তোমাদের উত্তর দেখে আমি স্যাটিসফাইড, তোমরা আমার গত ক্লাস করেছো মনোযোগ দিয়ে, সেজন্য থ্যাংক ইউ ভেরি মাচ। তো উত্তর হচ্ছে এখানে, এটাও সিরিজেও শূন্যটা আছে, প্যারালালেও শূন্যটা আছে। মানে এই যে আমি কম্বিনেশনটা দিছি, এখানে এমন কোনো দুইটা রেজিস্ট্যান্স নাই যারা সিরিজে আছে
এমন কোনো দুইটা রেজিস্ট্যান্স নাই যারা প্যারালালে আছে। ভালো করে শুনে নাও, এমন কোনো দুইটা রেজিস্ট্যান্স নাই যারা সিরিজে আছে, এমন কোনো দুইটা রেজিস্ট্যান্স নাই যারা প্যারালালে আছে। এখানে এই যে 8টা রেজিস্ট্যান্স আছে, এটা কেউ সিরিজে নাই, কেউ প্যারালালে নাই। এটা খুবই ভালো লাগছে। আমি কালকে আমাকে এক ছাত্র আমাকে যখন পাঠাইলো, আমার মনটা খুব সুন্দর হয়ে গেছে এই জিনিসটা দেখার পর। দেখো দেখো, এই 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 8টা রেজিস্ট্যান্সের মধ্যে কোনো দুইটাই নাই, মানে কোনো দুইটাই সিরিজে নাই, মানে সিরিজ সম্বন্ধেও নাই, প্যারালাল সম্বন্ধেও নাই। খুব জাদুর বিষয়। আমি একটু দেখো বিষয়টা, এই যে এইখানে R1 এবং R2-র মধ্যে তোমরা যদি খেয়াল করো, তোমরা খেয়াল করতে পারবা একটা কমন পয়েন্ট আছে, কিন্তু R1 এর মাথা R2 এর সাথে লাগা, R3 এর মাথা R2 এর সাথে লাগা। আরেকটা কমন পয়েন্ট হইল না। ঠিক প্রত্যেকটার ক্ষেত্রে একই ঘটনা, তুমি কাউরেই সিরিজে আনতে পারবা না, কাউরেই প্যারালাল আনতে পারবা না। এইটা ঠিক আছে। তো এই টাইপের সার্কিট যদি সলভ করতে হয়, আমাদের হাতে ওয়ে থাকে 3টা। আমি সলভ করাবো না আজকে ভাই, সলভ করাবো না, আমি একটু তোমাদের মাথার মধ্যে ঢুকাই দিব একটা কথা। এটা সলভ হবে ইনশাল্লাহ 5 বা 6 নাম্বার ক্লাসে, তোমরা নিশ্চিত থাকো। তো 3টা কাজ আমরা করতে পারি এখানে। 1 নাম্বার কাজ আমরা করতে পারি ওয়াই ডেল্টা কনভারসেশন। ওয়াই থেকে ডেল্টা কনভারসেশন, কনভারসেশন যেটা আমি পারি না, তোমরা পারবা কেন ভাই? কোনো দরকার নাই, শিকারই দরকার নাই, এটা নো নিড। নাম্বার 2, প্রতিসাম্যতা। এমনই একটা জিনিস, এটা কখন ঠিক হবে কখন ভুল হবে তুমি নিজেই বুঝবা না, তাই এটাও শেখার দরকার নেই, আমি কি বলি শেখার দরকার নেই। নাম্বার 3, এটার নাম হচ্ছে মেশ অ্যানালাইসিস। ভালো করে শিখবা, খেয়াল করবা, মেশ অ্যানালাইসিস, এটা হচ্ছে এটার নাম। তো আমার এইটুকুটা বলার একটাই উদ্দেশ্য, সার্কিট যেমনই হোক না কেন, যদি কোনো মানে তোমাদের ইন্টার লেভেলে যেমনই সার্কিট হোক না কেন, যে কোনো তুল্যরোধ তুমি এই ছোট্ট বাবু নিয়মটা জানলে শিখতে পারবা। তো এটা আমি অবশ্যই তোমাদের 5 নাম্বার বা 6 নাম্বার যেটা পেড ক্লাস 100% শিখাবো। তো এটার উদ্দেশ্য এগুলা করানো না, আমার করানোর উদ্দেশ্য হচ্ছে এগুলা দিয়ে করা যায়, এটা দিয়ে তুমি সবসময় শিওর হবা না, নিজেই শিওর হবা না, এটা দিয়েও সবসময় শিওর হবা না, তাই এগুলো অতটা ভালো লাগে না আমার। এটা আমার খুব পছন্দের জিনিস, এটা দিয়ে এক জায়গায় আটকাবো না, ঠিক আছে? আর আমি এমন করেই শিখাবো, কোনো দিনই আটকাবো না, বিশ্বাস করো। তো তোমাদের উদ্দেশ্যটা হচ্ছে এই সার্কিটে দেখো একটাও সিরিজে নাই, একটাও প্যারালেলে নাই। এবার আমরা আসল জিনিস দেখাবো ভাইয়ারা, ঠিক আছে? আমরা আশা করছি এই জিনিসটা গত দিনে রিক্যাপ করলাম। এবার আমরা আজকের পড়ায় আসবো। আজকে আমরা দেখব সিরিজে ঘটনাটা কি ঘটে, সিরিজের অভ্যন্তরে হয় কি, প্যারালাল সার্কিটের অভ্যন্তরে ঘটেটা কি, খেলাধুলা করেটা কি, ঘটে কি, এই জিনিসটা আমরা দেখব। খুবই সিগনিফিকেন্ট জিনিস, ভালো করে খেয়াল করো ভাইয়ারা। তো তোমাদেরকে আমি একটা ছবি দিছিলাম ক্লাসের আগে, তোমরা অনেকে দেখছো অনেকে দেখো নাই, ভালো করে খেয়াল করো। তো আমি আবার তোমাদের জন্য হাতে একটু নিব, ঠিক আছে? আমি হাতে নিচ্ছি, যে হাতে গুছাচ্ছি, তাই তোমরা আমাকে দেখতে পাচ্ছ না। দেখো, এটা হচ্ছে একটা লাইট। তো এই লাইটটা হচ্ছে ডিসি লাইট, মানে এটা ব্যাটারিতে লাগাইলে চলে, এটা গাড়ির লাইট, আমি গাড়ি থেকে খুলে নিয়ে আসলাম। তো এটা হচ্ছে একটা গাড়ির লাইট, ডিসি লাইট। তো লাইট উদ্দেশ্য না, এই লাইট থেকে আমি রিপ্রেজেন্ট করতেছি এই জিনিসটা হচ্ছে একটা রোদ। ভালো করে খেয়াল করো, লাইট এটা একটা রোদ, ভালো করে বোঝো। রোদ জিনিসটা কি ভাইয়ারা? প্রথমে আমাকে এই জিনিসটা বুঝতে হবে, ভালো করে বোঝো। রোদ এই জিনিসটা কি? রোদ, রোদ মানে হচ্ছে বাধা। তো তুমি অনেকে মনে করে ভাই ওই যে দোকানে কিনে পাওয়া যায় রোদের দাম অনেক সস্তা, 10 পয়সা 20 পয়সা করে দাম, ওগুলাই রোদ। শুধু ওইগুলা রোদ না রে ভাই, বাস্তব জীবনের প্রত্যেকটা জিনিসেরই রোদ আছে। আমার রোদ আছে, তোমার রোদ আছে, অন্তরক পদার্থেরও রোদ আছে, প্রায় অসীম পর্যায়ে প্রত্যেকটা জিনিসের রোদ আছে। তাহলে পৃথিবীতে জেনারেলি এমন কোনো বস্তু নাই যেটা রোদ নাই, তাহলে প্রত্যেকটা জিনিসের রোদ আছে। আমি রোদ হিসাবে এটাকেও ক্যালকুলেশন করতে পারি। এর রোদ এতই বেশি বাধা, এর মধ্যে দিয়ে কারেন্টই যাবে না। তো আমি তাই একটু বাধার পরিমাণটা ভালো রাখার চেষ্টা করছি। তো ধরো এই যে এটা লাইট, তো এর রোদ আছে তাই না? লাইটের মধ্যে তো অবশ্যই রোদ আছে। তাহলে এই যে লাইটের মধ্যে রোদ আছে, তাহলে আমরা রোদের এক্সাম্পল হিসেবে কাকে নিলাম? আমরা একটা লাইটকে নিলাম। খেয়াল করো, তোমাদেরকে এরপরে আমি একটা জিনিস দেখানোর চেষ্টা করছি, ভালো করে খেয়াল করো। তোমরা খেয়াল করেছো কিনা এই জিনিসটা বলো তো দেখি, তোমরা কমেন্ট করে জানাও তো। আমার হাতে এই যে জিনিসটা আছে, আমি টানাটানি করতেছি, এটা কি জিনিস? একটু কমেন্ট করো তো, এটা কি জিনিস ভাইয়ারা? একটু কমেন্ট করো। ও মা, ছিঁড়েই গেল গো টানতে টানতে। তো ছিঁড়লে আরো ভালো হলো, আমাদের প্র্যাকটিক্যাল দেখানো আরো সুবিধা হবে। এটা কি জিনিস একটু আমাকে কমেন্ট করো তো তাড়াতাড়ি, একটু কমেন্ট করো। এটা কি জিনিস দেখি, তোমরা নাম বলতে পারো কিনা? একটু কি জিনিস একটু বলো। রাবার। ইয়েস, তো রাবারটা আমাদের উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য হচ্ছে ভাইয়ারা
স্প্রিং, ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে আমাদের স্প্রিং। তাহলে এর পরের কথাটা আমরা আনলাম স্প্রিং। ভালো করে খেয়াল করো, স্প্রিং। আমার পড়ানোর স্টাইল অনেক ডিফারেন্ট, কোথাও মিল পাবে না তুমি, ঠিক আছে। আমি কোনো বই দেখে জেনারেলি পড়াই না, সবগুলো মিলায় পড়াই। তো এটা হচ্ছে স্প্রিং, ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে স্প্রিং। তাহলে তোমাদেরকে দেখালাম স্প্রিং। এরপরে এখন আমি আমার হাতে এই যে জিনিসটা দেখাইতেছি, ভালো করে খেয়াল করো। এটা একজন আমাকে গিফট করছে। তো এটা কি জিনিস বলো তো, এটা কি জিনিস? তোমরা কেউ চিনো কিনা? অনেকেরই দেখার কথা, যারা একটু বাসায় মানে জীবনে একটু চোখ কান নাক মুখ খোলা রাখো, এটা কি জিনিস জানার কথা। আমাকে একটু কমেন্ট করো তো ভাই, এটা কি জিনিস, এই জিনিসটা কি, তাড়াতাড়ি কমেন্ট করো। এগুলাতে আমরা একবারে প্র্যাকটিক্যালি দেখবো। তো তামিম বলছে ক্যাপাসিটর, নিলয় বলছো ক্যাপাসিটর, বাকিরা 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 আর 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 ক্যাপাসিটি, এটা বোম না রে ভাই, এটা বোম না। এগুলো কথাবার্তা বললে তো আমায় ধরে নিয়ে যাবে মানুষ। এটা হলো ক্যাপাসিটর, ঠিক আছে। এটা হচ্ছে ক্যাপাসিটর। ক্যাপাসিটর মানে তোমার ফ্যানের মধ্যে এটা থাকে, এটা ফ্যান থেকেই খোলা, এটা হচ্ছে ক্যাপাসিটর। তাহলে ক্যাপাসিটর, ক্যাপাসিটর এর বাংলা হচ্ছে ধারক। এর বাংলা হচ্ছে ধারক। ভালো করে খেয়াল করি, এর বাংলা কি? এর বাংলা হচ্ছে ধারক। তাহলে এরপরে আমি কি নিয়ে আসলাম? ধারক। এটা চিহ্ন হচ্ছে সি, এটা চিহ্ন ছিল আর। তাহলে আমি আরেকটা জিনিস নিয়ে আসলাম, ধারক। ভালো করে খেয়াল করো, ধারক, ধারক। এবার দেখো আরেকটা জিনিস আমি দেখাইছিলাম, আরও একটা জিনিস আমার দেখানো একটু ছুটে গেছে। দেখো এই যে এই জিনিসটা খেয়াল করো, এটা কি জিনিস তোমরা বলো তো ভাইয়ারা, ভালো করে খেয়াল করে বলো তো এটা কি জিনিস। দেখি তোমরা কেউ বলতে পারো কিনা, এটা কি জিনিস, এটা কি জিনিস, আমাকে একটু কমেন্ট করে জানাও তো। দা কি জিনিস, দা কি জিনিস, কি জিনিস, একটু তাড়াতাড়ি বলো তো। বাহ, আমাদের ক্লাসে নাহিয়ান ভাই আছে, ভাইয়ের আমিও ক্লাস করছি উদ্বাসে থাকতে, ভাইয়ের সাথে একসাথে ক্লাসও নিয়েছি। তো আসলে অনেক ভালো লাগে ভাই, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। তো এই জিনিসটা কি জিনিস একটু বলো তো। এটা চুল কাটার মেশিন না, আল্লাহ কি বলে, আমার কাছে দুইটা বাট খারাপ। জিনিসটা কি, কি মিটার? ইফরাদ হাসান তুমি বলছো এটা একটা মিটার, এটা অ্যামিটার না। সোলাইমান এটা অ্যামিটার না, এটা ভোল্ট মিটারও না, এটা মাল্টিমিটারও না। এটা এর থেকেও বড় একটা জিনিস, এটা এর থেকেও বড় একটা জিনিস। এটা মাল্টিমিটারেরও আপগ্রেড ভার্সন। ভালো করে খেয়াল করো, এটা মাল্টিমিটারেরও আপগ্রেড ভার্সন। মানে এটা মাল্টিমিটার প্লাস সামথিং। এই জিনিসটা কি ভালো করে খেয়াল করো, এটা মাল্টিমিটারেরও আপগ্রেড ভার্সন। মানে দেখো মাল্টিমিটারে যতগুলা কাজ করা যায় এটা এখানে তো করা যায়ই, তার সাথে এই দেখো এই যে এরকম ফাঁকা ফাঁকা এটা করা যায় না। এটা দিয়ে কি করা যায়? এটা দিয়ে এসি কারেন্ট মাপা যায়। ভালো করে খেয়াল করো কেমন করে এসি কারেন্ট মাপা যায়, আমি একটু জিনিসটা তোমাকে বোঝাই। ওমা তারাই, দেখো এটা একটা তার, ভালো করে খেয়াল করো। দেখো তার, মনে করে এর মধ্যে কারেন্ট আছে, আমি ধরো সুপারম্যান ধরে আছি, কারেন্ট আমাকে শর্ট মারছে না। এই কারেন্টের তারের মধ্যে তুমি পুক করে ঢুকাই দিবা। ভালো করে খেয়াল করো, যদি তারে কারেন্ট থাকে এর মধ্যে এরকম করে ফাঁকা করে এরকম করে ঢুকিয়ে দিবা। ভালো করে খেয়াল করো, আবার বলি, কারেন্টের তারের মধ্যে এটা এই এই করে ঢুকিয়ে দিবা। কারেন্টের তারের মধ্যে যদি তুমি এটা ঢুকিয়ে দাও, তাহলে এ কি করে জানো? এটা যদি এসি কারেন্ট হয়, ডিসি কারেন্ট না কিন্তু, মানে আমাদের বাসার যে কারেন্ট, আসল কারেন্ট, আমাদের বাসায় যে কারেন্টটা ফ্লো করতেছে, যখন তুমি ওর মধ্যে এটা এরকম করে ঢুকাই দিবা, এই মিটারটা কারেন্টের মান তোমাকে বলে দিবে। মানে দেখো কারেন্টের মান সচরাচর অন্যান্য যন্ত্র দিয়ে যদি আমাকে মাপতে হয়, তাহলে মাপতে গেলে আমাকে কিন্তু কারেন্টের তারকে টাচ করতে হয়। আর এই যন্ত্রটা যদি এসি কারেন্ট হয়, সে ডিসি কিন্তু এটা দিয়ে মাপতে পারে না। এসি কারেন্ট জাস্ট এরকম করে আমার আঙ্গুলের মধ্যে যদি ঢুকাই দাও, আমার কারেন্ট আঙ্গুলের মধ্যে কত কারেন্ট আছে এই জায়গায় সে ডিসপ্লে করে আমাকে বলে দিবে, ঠিক আছে। তো আলটিমেটলি সে কি করে জানো? সে কিন্তু আলটিমেটলি কারেন্ট মাপতে পারে না ভাইয়ারা, সে কারেন্ট মাপতে পারে না। এই যে এই যন্ত্রের এই পোর্শনটা ভালো করে বুঝো, এই যে এই পোর্শনটা কারেন্ট মাপে না, এই পোর্শনটা ম্যাগনেট মাপে। ভালো করে খেয়াল করো, কি মাপে? ম্যাগনেট মাপে। আবারও একটু ভালো করে খেয়াল করি, ম্যাগনেট মাপে। তাহলে যখন কারেন্ট এবং ম্যাগনেট, ভালো করে খেয়াল করো, যদি আমরা কখনো কারেন্ট তার সাথে যদি আমরা ম্যাগনেটকে জোড়া লাগাই, আমরা যদি কারেন্টের সাথে ম্যাগনেটকে জোড়া লাগাই, এটাকে তখন আমরা বলি ইলেকট্রোম্যাগনেট। ভালো করে বোঝো, ইলেকট্রোম্যাগনেট। তো আসলে কারেন্ট না লেখা আমার ইলেকট্রিসিটি লেখা উচিত ছিল। তাহলে ইলেকট্রিসিটি আর ম্যাগনেট মিলে হয় ইলেকট্রোম্যাগনেট। তো এই যে ইলেকট্রোম্যাগনেট, এখান থেকে আরেকটা টার্মের উদ্ভব হয়, ওই টার্মটাকে বলা হয় আবেশ। তো আবেশ, আগে নামটা শোনো, আমি হালকা কথা বলবো, এগুলো তো আমাদের এখন শেখা লাগবে না, আমরা শিখবো ধীরে ধীরে, আমরা জাস্ট প্রাইমারি বেসিক শিখতেছি, নাহলে আমরা বুঝবো না, তো আমাদের অনেক ডিটেলস লাগবে। এটার ইংলিশ হচ্ছে ইন্ডাক্টর,
ইন্ডাক্টর, ভালো করে খেয়াল করো, ইন্ডাক্টর এটাকে এল দিয়ে প্রকাশ করা হয়। আবেশ অন্য কোনো জিনিস না। বাংলায় তুমি যদি একজন বাংলা ছাত্রের কাছে বা বাংলা বিভাগের স্টুডেন্টের কাছে যদি জানতে চাও, ভাইয়া বলেন তো, স্যার বলেন তো আবেশ কি, বলবে আবেশ মানে কি। ধরো তোমরা দুইজন আছো, এক বন্ধু গাঞ্জা খায়, আরেক বন্ধু গাঞ্জা খায় না। তাহলে যে গাঞ্জা খায় ওর সাথে থাকতে থাকতে ওই বন্ধুটার আরেকটা বন্ধুরও গাঞ্জা খাওয়ার সম্ভাবনা আছে। আবার আরেকটা কেসও হইতে পারে, ভালো একটা বন্ধুর সাথে থাকতে থাকতে যেই বন্ধুটা গাঞ্জা খায় ও গাঞ্জা খাওয়া ছেড়ে দিয়ে ভালো হয়ে যেতে পারে। তাহলে বিষয়টা কি হলো, একজনের প্রভাবে আরেকজনের প্রভাবিত হওয়া হলোই আবেশ। তাহলে আবেশ বলতে আমরা কি বুঝি, সোজা সাপটা বুঝি, একজনের কারণে আরেকজনের মধ্যে কিছু হওয়াটাকে আবেশ বলে। ঠিক আছে, মানে এটাই হচ্ছে বিষয়। অথবা ধরো তুমি নিজে একটা কিছু খেলা, ধরো তুমি নিজে একটা ময়লা খেলা, তোমার পেট ব্যথা হবে, তাহলে তোমার নিজের জন্যই তোমার পেট ব্যথা হলো, এটাও আবেশ। তাই আবেশকে দুই ভাবে বলা হয়, একটা নিজের জন্য আবেশ, একটা অন্যের জন্য আবেশ। তাহলে আবেশ মানে কি, কারো কাছ থেকে কোনো কিছু পাওয়া, এটা হচ্ছে আবেশ। তো এই আরেকটা জিনিস আছে, এটাকে আমরা ইন্ডাক্টর দিয়ে প্রকাশ করি। এরকম একটা যন্ত্র কিনে পাওয়া যায়, তা আমার বাসায় ছিল, আমি খুঁজে পাইলাম না, কেন জানিবা। তাহলে দেখো আরো একটা জিনিসের সাথে জোড়া লাগাইতে হবে ভাইয়ারা। এই যে এখানে জিনিসটা চিন্তা করো, এর মধ্যে আছে কি, হ্যান্ড স্যানিটাইজার। তো এটা তো তোমরা জানো, সেটা আমার দেখানোর বিষয় না। বিষয় হচ্ছে এর মধ্যে একটা তরল পদার্থ আছে, দেখো সেই তরল পদার্থের একটা উচ্চতা আছে, খেয়াল করো, তরল পদার্থের মধ্যে একটা উচ্চতা আছে। কি আছে, উচ্চতা আছে, খেয়াল করো, উচ্চতা আছে। তাহলে আমি 5 নাম্বার জিনিস লিখলাম ভাইয়া। আমি 5 নাম্বার যে জিনিসটা লিখবো, কোথায় লিখবো জায়গা পাই না, এখানে লিখি, সেটা হচ্ছে হাইট। HEGH, হাইট, এটার মানে হলো উচ্চতা, এটার মানে হচ্ছে উচ্চতা। এটা দিয়ে আমি কাকে বুঝাবো, ফ্লো বুঝাবো, ফ্লো। এটা দিয়ে আমি ফ্লো বুঝাবো, এটা দিয়ে কি বুঝাবো ভাইয়ারা, এটা দিয়ে আমি বুঝাবো হচ্ছে ফ্লো, এটা দিয়ে বুঝাবো ফ্লো। ওমা, ব্যাধি সংক্রামক, স্বাস্থ্য সংক্রামক নয়, এগুলা কথা কেন রে ভাই এখানে, ঠিক আছে, ব্যাধি স্বাস্থ্য এখানে কেন, এগুলা কেন। তাহলে দেখো আমরা এখানে 5টা টার্ম লিখেছি। এই 5টা টার্মের সিমিলারিটি ডিসিমিলারিটি এরা কেমন করে ভাই যমজ ভাই, এই জিনিসটা বুঝা এই অধ্যায় শুরু করার পূর্ব শর্ত, নাহলে আমাদের কোনো বেনিফিট নাই। এটা আজকে আমরা বুঝবো, এই 5টা জিনিস, এটা আমাদের প্রাইমারি কন্ডিশন। এইভাবে কেউ তোমাদেরকে পড়ায়নি, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, কিন্তু আজকে পড়লে তোমাদের সারা জীবন মনে থাকবে, একটা সূত্র তুমি ভুলবা না, আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি। ভালো করে খেয়াল করো, তাহলে 5টা জিনিস আমি লিখছি, রোধ, স্প্রিং, ধারক, ইলেকট্রোম্যাগনেট থেকে আবেশক বা ইন্ডাক্টর, এবং এখান থেকে কি লিখছি, হাইট বা উচ্চতা। ভালো করে খেয়াল করো, হাইট বা উচ্চতা, ভালো করে খেয়াল করো, হাইট বা উচ্চতা। এই 5টা জিনিস হচ্ছে ভাই, এদের মধ্যে খুবই সিমিলারিটি, খুবই ডিসিমিলারিটি, এবং প্রত্যেকটাই ওমসের ল এর মতো একটা ল ফলো করে। ভালো করে খেয়াল করো, তাহলে গতদিন আমি ওমসের ল পড়াইছিলাম, V=IR। এই টাইপের ফর্মুলাগুলা, এই প্রত্যেকটা জিনিস এই টাইপের একটা ফর্মুলা মেনটেন করে, এটা হচ্ছে মেন জিনিস, এটা ভালো করে খেয়াল করতে হবে। দেখো 5টা জিনিস, তাহলে চিন্তা করো বুয়েট পরীক্ষায় জেনারেলি এই 5টার মধ্যে আমি সচরাচর দেখি এখান থেকেও প্রশ্ন আসে, এখান থেকেও প্রশ্ন আসে, এখান থেকেও প্রশ্ন আসে, এখান থেকেও প্রশ্ন আসে, এটা অনার্স লেভেলে আসে। তাহলে 4টা জায়গা থেকে যদি কোনোভাবে প্রশ্ন আসে, 40 মার্ক কিন্তু ভাই আমার এই বোর্ড থেকে চলে আসতে পারে পরীক্ষায়। তাহলে ভালো করে বুঝো এই লেকচারটার গুরুত্ব কতখানি। এবার চলে আসি আমরা আমাদের মূল পড়াশোনায়, ঠিক আছে। তো আমরা এখান থেকে যেটা দেখাবো, সিরিজ বা প্যারালাল বলতে আমরা কি বুঝি, ভালো করে খেয়াল করি। দেখো তাহলে আমরা প্রথমে বুঝবো সিরিজ বা প্যারালাল বলতে আমরা কি বুঝি, এবং এখানে ঘটনা দুর্ঘটনা হয় কেমন করে। তাহলে সিরিজ, তোমরা বাচ্চাকাল থেকে, গতকাল থেকে আমি তোমাদেরকে একটা জিনিস বুঝাই দিছি, ঠিক আছে, সিরিজের একটা জিনিস বুঝাই দিছি। ওই জিনিসগুলো ছোট্ট করে লিখি, কি, একটি কমন পয়েন্ট প্লাস সেম ফ্লো। দেখো এই জিনিসটা ভেরি ইম্পর্টেন্ট। সিরিজের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ লাইন হচ্ছে এইটা, যেটাকে আমরা বলবো সেম ফ্লো। এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট। তা আমি এখন দেখো তোমাদের সারা জীবনের মতো মনের মধ্যে গাঁথাই দেবো সিরিজ জিনিসটা কি, ভালো করে খেয়াল করো। ধরো এইখানে একটা রেজিস্ট্যান্স ছিল, ধরো এখানে আরো একটা রেজিস্ট্যান্স ছিল, এই রেজিস্ট্যান্সটার মান R1 ছিল, R2 ছিল, রোধ আলাদা কোনো জিনিস না, যে কারেন্টকে বাধা দেয় তুমি সেই রোধ,
তুমিও কারেন্টকে বাধা দাও, তুমিও রোধ, আর কোনো বিষয় না। এই যে দুইটা রেজিস্ট্যান্স, এই দুইটা রেজিস্ট্যান্সকে আমি পাশাপাশি লাগাই দিলাম, ভালো করে খেয়াল করো। তাহলে পাশাপাশি যদি লাগাই দিই, খেয়াল করো, এই তাহলে দুইটা রেজিস্ট্যান্সকে আমি পাশাপাশি লাগিয়ে দিলাম, খেয়াল করো, পাশাপাশি আমি দুইটা রেজিস্ট্যান্সকে লাগিয়ে দিলাম। আমি তাদের মধ্যে ভোল্টেজ আপাতত বুঝতে চাচ্ছি না, আমি এতটুকু চাচ্ছি, আমি বাজার থেকে জাদু মন্ত্র এরকম করে, ধরো বাবা রাতুল জাদু করতেছে, কেমন করে দেখো, এরকম করে আমি এখানে ফু মারলাম, ফু মেরে এখানে একটা কারেন্ট দিলাম। কিভাবে দিলাম সেটা পরে বলতেছি। সাপোজ আমি এখানে কারেন্ট দিলাম, দেখো ভালো করে খেয়াল করো, এখানে কিন্তু রাস্তা একটাই আছে, খেয়াল করো, আবার ভালো করে বোঝো, এখানে রাস্তা কিন্তু একটাই আছে। তাহলে আমি এখানে যে পরিমাণ কারেন্ট দিয়ে দিব, দেখো বোঝো, এই একই কারেন্টটাকে এখানেও আসতে হবে, এখানেও আসতে হবে, এখানেও যাইতে হবে। ওর তো যাওয়ার আর কোনো জায়গা নাই রে ভাই, তোকে এমনই মাইন কাট চিপাই ফেলেছি, তুই আর বাড়াতেই পারবি না, তুই যাবি কোথায়? তো বিষয়টা হচ্ছে এরকম যে ও তো আর কোথাও যাইতে পারবে না, বোঝো বিষয়টা, ও কিন্তু কোথাও যাইতে পারবে না, ঠিক আছে? ও এখান থেকে কোনো জায়গায় যাইতেই পারবে না, তার মানে ও পুরা এই পথটার মধ্যেই থাকবে, তা কি না? ও কিন্তু এই পথের মধ্যেই থাকবে। ওকে, তাহলে এখন দেখো এই জিনিসটাকে যদি আমি ফ্লোয়ের সাথে চিন্তা করি, দেখো এবার আমি এখানে একটা নদী নিয়ে আসবো, সাগর নিয়ে আসবো, তাহলে তোমরা কিভাবে করে ফিলিংসটা নিবা খেয়াল করো। তো সাগরের পানির রং তো নীল হয়, তাই না? আবার আরব সাগরের মনে হয় কোন একটা সাগরের লাল হয় পানির রং, যতদূর খেয়াল করতে পারি। তাহলে ধরো এটা একটা বড় সাগর, কি বড় পরিমাণ পানি ছিল, হঠাৎ করে এর সাথে আমরা একটা ছোট জিনিস লাগাই দিলাম, ভালো করে খেয়াল করো, দুইটা যুক্ত হয়ে এখানে পানি গেল। এখন একটা জিনিস স্বাভাবিকভাবে খেয়াল করো, ধরো এর মধ্যে তো পানি ছিল, তাই না? দেখো একটা জিনিস খেয়াল করো, এই ছবিটা আবার এখানে একটু ভালো হয়নি, আমি একটু সুন্দর করে আঁকি ছবিটা ধরো, মানে তারা জোড়া লেগে এবার ভালো লাগতেছে, এবার ভালো হবে জিনিসটা, খেয়াল করো। মানে এইখানে তো পানি ছিল, দেখো কি খেয়াল করো, এখানে পানি ছিল, এখানে পানি ছিল। ধরো আমি এখানে কোনোভাবে পানির পরিমাণ এখানে একটা লিমিট করে দিলাম, এখানে যদি আমি একটা পানির পরিমাণ লিমিট করে দিই, খেয়াল করো, এখান দিয়ে ঠিক যে পরিমাণ পানি যাবে, এটা কিন্তু বড়, এটা কিন্তু ছোট, একটু বড়, এটা একটু ছোট, কিন্তু পানির পরিমাণের কথা যদি চিন্তা করো তুমি, আলটিমেটলি হাইট সেম করা পর্যন্ত সেম পরিমাণ, এখান থেকে তুমি যেই পরিমাণ পানি দিবা, এর কিন্তু আর কোনো রাস্তা নাই, ও এই রাস্তা দিয়ে যাইতে বাধ্য, এ কিন্তু আর কোনো রাস্তা দিয়ে যাবে না, ভালো করে খেয়াল করো। এই জিনিসটা কি তোমরা বুঝতে পারলা ভাইয়ারা, যে তারা অন্য কোনো রাস্তায় যাবে না? আল্লাহ তোমাদের সাথে দেখি চিন্ময় ভাইও আছে, তো ভাই কিন্তু আমার ইমিডিয়েট সিনিয়র, তো ভাইকে অসংখ্য ধন্যবাদ যে ভাইও আছে। ভালো লাগে আসলে বড় ভাইরা যখন লাইভে থাকে, ভালো লাগে, আবার ভয়ও লাগে, ঠিক আছে? ভয় লাগবে না, ধরো তুমি যদি তোমার টিচারের সামনে পড়াও, তোমার ভয় লাগবে না, এরকম টাইপের একটা ভয় কিন্তু আমাদেরও লাগে। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো এই যে বিষয়টা কি, দেখো এখান থেকে কারেন্ট যেমন একটা লাইন দিয়ে সেম পরিমাণ যায়, এখান থেকে পানিও কিন্তু সেম পরিমাণে যাবে। তার মানে কি আমি বুঝাইতে চাইলাম, দেখো এই দুইটা, এই লাইন দিয়ে, মানে বিষয়টা ওই যে রাতুল ম্যাজিক করলো না, কি ম্যাজিক, আমি এখানে যতই ফু করি না কেন, এখানে কারেন্ট যাওয়ার জন্য একটা শর্ত আছে, ভালো করে খেয়াল করো। আমি যদি এই পয়েন্টে একটা কারেন্ট, ধরো এই পয়েন্টের নাম দিলাম এ, এই পয়েন্টের নাম যদি দিই আমি বি, ভালো করে খেয়াল করো, আমি যদি এই পয়েন্টের নাম দিই এ, এই পয়েন্টের নাম যদি দিই বি, তাহলে এই দুইটা পয়েন্টের কারেন্ট যাওয়ার জন্য একটাই শর্ত আছে, একটাই শর্ত, সেই শর্তটা হচ্ছে ভি অফ এ বি ইকুয়ালস টু নট জিরো, মানে সমান নট ইকুয়াল টু জিরো। মানে তুমি যতই রাতুল এখানে ম্যাজিক করুক না কেন, যাই করি না কেন, যদি কোনোভাবে এই দুই প্রান্তের ভোল্টেজ একই হয়ে যায়, কোনো কারেন্টই যাবে না, ভালো করে খেয়াল করো, কোনো কারেন্টই ফ্লো করবে না। মানে কি, একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে দিই, সাপোজ ভি এ এর মান 10 ভোল্ট, সাপোজ ভি বি এর মানও 10 ভোল্ট, বলো দেখি আয়ের মান কত হবে? তাড়াতাড়ি বলো তো, রাতুল যে ম্যাজিক করছিল ওই ম্যাজিকের আয়ের মান কত হবে? একটু তোমাদের কমেন্টটা নিয়ে নেই, তাড়াতাড়ি বলো তো আয়ের মান কত হবে? খুব ছোট্ট সহজ উদাহরণ, একবারে বেসিকের প্রথম প্রশ্ন। আজকে আমরা এই 5টা জিনিসই বুঝবো, এ
এবং বি, এই দুইটা জায়গার ভোল্টেজের মান 10 ভোল্ট এবং 10 ভোল্ট মানে একই ভোল্টেজ। কারেন্টের মান কত হবে? রাতুল যতই ম্যাজিক করুক না কেন, আমি যতই ম্যাজিক করি না কেন, কারেন্টের মান হবে 0। তোমরা সবাই সঠিক উত্তর দিছো, ফ্যান্টাস্টিক। তাহলে আমি যতই ম্যাজিক করি না কেন, এই পথে কারেন্টের মান হবে 0। কত হবে? 0। তাহলে তোমরা বুঝে নিয়েছো যে এই যে কারেন্ট যাবে এটা ডিপেন্ড করবে ভোল্টেজের উপর, এবং সিরিজে কেন সমান থাকে? কারণ রাস্তা একটাই, দ্যাট ইজ সিমিলার টু এই যে পু 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 পু, এইটার সিমিলার। ভালো করে খেয়াল করো। এবার আমরা এই জিনিসটারই প্যারালালে সুন্দর করে সাজাবো। 5টা জিনিস তো আমার মাথার মধ্যে আছে, নো টেনশন অ্যাবাউট দ্যাট। এবার দেখো, ভালো করে সুন্দর করে দেখো, ওই দুইটা বন্ধু বন্ধু রোধটাকে আমি কি করলাম, এই খেয়াল করো। তাহলে এই একটা রেজিস্ট্যান্স R1, এই একটা রেজিস্ট্যান্স R2। এবার এই দুইটা রেজিস্ট্যান্সে ধরো এই। এবার আমি কি করলাম ভালো করে খেয়াল করো, আবার রাতুল জাদু করবে, ছু 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 করে আমি এখানে মেরে দিলাম একটা কারেন্ট, আই কারেন্ট ধরো আমি মেরে দিলাম। ভালো করে খেয়াল করো। এখন আমি তো ওখানে আই কারেন্ট মারছিলাম, তাই না? এই আই কারেন্টটা এখান দিয়ে যাবে, এখানেও আই, এখানেও আয়। এবার গিয়ে দেখলো দারুণ সমস্যা তো, ডানেও একটা রাস্তা, বামেও একটা রাস্তা। ভালো করে খেয়াল করো, ডানেও একটা রাস্তা, বামেও একটা রাস্তা। তাইলে তো আর আগের মতো হইল না। শুধু এইটুকুটা দেখলে হবে না, কিন্তু মজার কথা দেখো, ধরে নাও এই আইটা দুইটা ভাগ হয়ে গেল। ভালো করে খেয়াল করো, এই আইটা দুইটা ভাগ হয়ে গেল। ভালো করে বোঝো, আইটা দুইটা ভাগ হয়ে গেল। একটা ভাগ ধরো এদিকে ঢুকলো, একটা ভাগ এদিকে ঢুকলো। একটা ভাগকে I1 বললাম আর একটা ভাগকে I2 বললাম, এবং আমি বলে দিলাম যে আই এর মান হচ্ছে I1 প্লাস I2। আমার তো কোনো সমস্যা নাই। এমনই মজার কথা, I1 আর I2 এর মান যা ইচ্ছা তাই হোক, আবারও বলতেছি, যা ইচ্ছা তাই হোক, I1 এবং I2 এর মান যা ইচ্ছা তাই হোক, এরা যখন এখান থেকে বের হবে, এই দুটা যদি যোগ করি, এখান থেকে কিন্তু এই দুটার যোগ ফলই বের হবে। ভালো করে খেয়াল করো, একটা দিয়ে এখান থেকে I2ই বের হবে, এখান থেকে I1ই বের হবে। তাহলে যোগফল আলটিমেটলি I1 প্লাস I2, দ্যাট ইমপ্লাইজ I কিন্তু হবে। কত যোগফল হবে? I হবে। তাহলে দেখো এই জিনিসটা হওয়ার শর্তটা কি হলো, আমার যখন একটা রাস্তা দিয়ে গেল, সে মাল্টিপল পথ পাইলো, কিন্তু মাল্টিপল পথগুলো আবার একটা বিন্দুতে মিলিত হলো। তোমরা এই জায়গাটাই ছুটাই দাও, প্যারালাল ধরতে গিয়ে ভুল করো। সে এখান থেকে মাল্টিপলগুলো পথ পাইলো, পথ পায়ে সে আবার একটা পথে মিলিত হলো। এই জিনিসটা ইম্পর্টেন্ট, না হলে তুমি ওকে প্যারালাল বলতে পারবা না। এই জন্যই গতদিনের আমার এত পরিশ্রম। ভালো করে খেয়াল করো, সে এখান থেকে যেই কটা পথে ডিভাইড হলো, সে মিলার টাইমে ঠিক ততগুলা পথ থেকে আবার একটা পথে মিললো। এই জিনিসটা বুঝতে হবে। এবার আমরা সিমিলার এরকম টাইপের জিনিস করি। খেয়াল করো, ধরো আমার এখানে এরকম বড় একটা স্রোত ছিল। খেয়াল করো, বড় একটা স্রোত ছিল, এরকম বড় একটা স্রোত। এখান থেকে পানি আসছে, পানি 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 পানি। এই দেখো পানি কি আসছে, ওয়াটার। এই যে ওয়াটারটা আস্তে আস্তে প্রবাহিত হতে হতে আমি দেখতে পেলাম যে এরকম করে ধরো এখান দিয়ে একটা ডিফারেন্ট রাস্তা তৈরি হয়ে গেল, এখান দিয়েও একটা ডিফারেন্ট রাস্তা তৈরি হয়ে গেল, এবং এই রাস্তাটা বন্ধ, এইও বন্ধ, এখান দিয়েও চলে গেল, এখান দিয়েও চলে গেল। ভালো করে খেয়াল করো, এবং এখানে আবার গিয়ে তারা একসাথে মিলিত হলো, এখানে গিয়ে তারা একসাথে মিলিত হলো। বিষয়টা ভালো করে বোঝো। তাহলে পানিটা আমার কোন দিক দিয়ে যাবে, আমি যদি পানিটা আঁকি, ভালো করে খেয়াল করো। তাহলে এই যে এখানে পানি ছিল আমার, পম 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 পম, সেই পানিটা এখান দিয়ে গেল পু, আবার পানিটা এখান দিয়ে গেল পু। তাহলে একটা জিনিস খেয়াল করো, এখানে যে পানিটা ছিল, পানিটা একটা রাস্তায় বিভক্ত হলো, দুইটা রাস্তায় বিভক্ত হলো, তারপরে সেই পানিগুলা কিন্তু এইটা এবং এইটা যোগ করে আউটপুট বাড়াইলো। এই যে ইনপুট আছে আর এই যে আউটপুট আছে, এরা কিন্তু আলটিমেটলি সমান। এই যে পানির যেভাবে বিভাজন হলো, পানি যেইভাবে করে তোমার বাড়ির কলের মধ্যে বিভাজিত হয়, ঠিক সেইভাবে করে কারেন্ট এখানে বিভাজিত হয়। এবং আবার ঠিক আগের মতো ঘটনা দেখো, এখানে যেমন ভোল্টেজ ডিপেন্ডেন্ট ছিল, এখানে যে জিনিসটার উপর ডিপেন্ডেন্ট ছিল সেটা হচ্ছে হাইট। আমি যদি এই জায়গার হাইটকে HA ধরি, এই জায়গার হাইটকে HB ধরি, তাহলে এখানকার
এখানকার শর্ত হতে হবে HA সমান নট ইকুয়াল টু 8B। এখানেও ঠিক তাই, এই প্রান্তের ভোল্টেজকে যদি আমি A এবং এখানকে যদি B দেই, তাহলে আমার উত্তর হবে VAB সমান নট ইকুয়াল টু 0 কারেন্ট ফ্লো হতে গেলে। এবং এখানেও যদি আমি এই জায়গার হাইটকে HA ধরি, এই জায়গার হাইটকে HB ধরি, তাহলে আমার HA সমান নট ইকুয়াল টু HB হতে হবে। এটাই হচ্ছে সিরিজ বা প্যারালালের পানির সাথে সিমিলারিটি। কার সাথে সিমিলারিটি ভাইয়ারা এবং আপুরা? পানির সাথে সিমিলারিটি। ঠিক আছে, পানির সাথে সিমিলারিটি। এবার দেখো আমাদেরকে ধাপে ধাপে বাকিগুলা জিনিস দেখতে হবে, বাকিগুলা জিনিস দেখতে হবে। ঠিক আছে, দেখো তাহলে আমরা পানির সাথে তার সিমিলারিটিটা দেখলাম। এবার আমরা ধাপে ধাপে ভালো করে একটা জিনিস খেয়াল করার আগে আরেকটা জায়গায় আমরা দেখব। দেখো আমরা যদি রোধের V সমান IR থেকে একটু কনসেপ্ট বিল্ড আপ করি, ভালো করে খেয়াল করো। দেখো V সমান IR থেকে আমরা কি বলতে পারি? V সমান IR থেকে আমরা বলতে পারি যে V ইকুয়ালস টু IR। ভালো করে খেয়াল করো, এখান থেকে আমার R দরকার, তাহলে R এর মান হচ্ছে V ডিভাইডেড বাই I। এই ইকুয়েশনটা একটু আমাদের পর্যবেক্ষণ করতে হবে, ভালো করে খেয়াল করো, পর্যবেক্ষণ করতে হবে। এই ইকুয়েশনটা আমাদের একটু ঠান্ডা মাথায় পর্যবেক্ষণ করতে হবে। এই ইকুয়েশনটার পর্যবেক্ষণের উপর ভাইয়ারা আমাদের অনেক কিছু নির্ভর করছে, ভালো করে খেয়াল করো। তাহলে সিরিজ কানেকশানে ভালো করে খেয়াল করো, সিরিজ কানেকশানে আমরা একটা কথা বলতেই পারি, এখান দিয়ে যেই পরিমাণ কারেন্ট যাবে এখান দিয়ে সেই পরিমাণ কারেন্ট যাবে, কারণ সিরিজের মেন জিনিসটাই কি? একটা সেম ফ্লো থাকবে, একটা সেম কি হবে? একটা সেম ফ্লো থাকবে। তাহলে এই ইকুয়েশনের জন্য আমরা বলতে পারি এই জিনিসটা সিরিজে সেম। ভালো করে এই জিনিসটা অবশ্যই খাতায় তুলো, এই জিনিসটা সিরিজে সেম। ভালো করে খেয়াল করো, সিরিজে তাহলে আই সেম থাকে। কেন আই সেম থাকে আমি এই যে পানির সাথে তুলনা করে কিন্তু দেখিয়ে দিলাম। আর যদি প্যারালাল লাইন হয়, ভালো করে খেয়াল করো, যদি প্যারালাল লাইন হয় তাহলে একটা জিনিস খেয়াল করো, আমি যদি এই প্রান্তের ভোল্টেজ VA দেই, এই প্রান্তের ভোল্টেজ যদি VB দেই, ভালো করে খেয়াল করো, এটা যেহেতু তার, এটা VA হলে এটাও VA হবে, এটাও VA হবে, এটা VB হলে এটাও VB হবে, এটাও VB হবে। তার মানে R1 রেজিস্ট্যান্সের দুই প্রান্তে পার্থক্য VAB, R2 এর দুই পাশেও পার্থক্য VAB। তার মানে কি হবে? প্যারালালে ভোল্টেজ সেম থাকবে। তাহলে প্যারালালে কে সেম থাকবে? প্যারালালে ভোল্টেজ সেম থাকবে। আমরা দেখো আমরা কোথায় যাই তুমি চিন্তাও করতে পারবা না। আমরা প্যারালালে ভোল্টেজ সেম থাকবে আর সিরিজে কারেন্ট সেম থাকবে, এইটুকুটা আমরা দেখলাম। এখনও আমরা সমবায় ধরো জানিই না, আমরা এইটুকুটা আগে মাথার মধ্যে ঢুকাই নেই। দেখো এখান থেকে এবার কত ধরনের খেলাধুলা করা সম্ভব। এবার আমরা দুইটা স্প্রিং তুলে নিয়ে আসবো, বাজার থেকে দুইটা স্প্রিং কিনে নিয়ে আসলাম। ভালো করে খেয়াল করো, বাজার থেকে দুইটা স্প্রিং কিনে নিয়ে আসলাম। তো আমি যে আমার স্প্রিংগুলো কোথায় রাখলাম তোমাদেরকে দেখাবো কেমন করে। এই যে ধরো বাজার থেকে আমি দুটো স্প্রিং নিয়ে আসলাম, স্প্রিংগুলো ছিঁড়ে গেছিলো তোমাদেরকে দেখাইতে গিয়ে। তো এই যে স্প্রিংকে আমি টানবো না, দেখো এরকম করে পুঁ 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 টানবো না। তাহলে দেখো এই স্প্রিংটাকে যদি আমি টানি তাহলে স্প্রিংটা প্রসারিত হবে, ভালো করে খেয়াল করো। এবার আমি কি করতে পারি? স্প্রিং দুইটাকে জোড়া লাগাই দিতে পারি, খেয়াল করো। আমি কিন্তু স্প্রিং দুইটাকে এরকম করে সুন্দর করে জোড়া লাগাইতে পারি। জোড়া লাগানোর পর ধরো আমি জোড়া লাগাইলাম, এবার আমি ওমা এমন জোড়া লাগালাম খুলে গেল, হাত দিয়ে ধরে থাকি, ধরো এই জোড়া লাগালাম, জোড়া লাগিয়েও আমি টানতে পারি। দেখো টানতে পারি না? টানতে পারি, তাও তো বড় হয়। তাহলে এই জিনিসটাকে যদি খেয়াল করি, দেখো এখানে বেসিক অনেক ঘটনা লুকায় আছে। তো আমি ধরো এটা আমার একটা স্প্রিং, খেয়াল করো, এটা যদি আমার একটা স্প্রিং হয়, এটা আমার একটা স্প্রিং, এটা হচ্ছে আমার একটা স্প্রিং, ঠিক আছে। আমি এরকম দুইটা স্প্রিংকে একসাথে জোড়া লাগাইলাম, খেয়াল করো। আমি যদি দুইটা স্প্রিংকে একসাথে জোড়া লাগাই, খেয়াল করো, দেখি তোমাদের কমন সেন্স থেকে খাটাবো, বলো তো। এরকম থেকে আমি এরকম করলাম, মানে দুইটা স্প্রিং, এরকম স্প্রিং দুইটাকে কিনে এনে আমি জোড়া লাগাইলাম। ধরো এখানে কিছু নাই, এখানেও কিছু নাই, দুইটা স্প্রিংকে জোড়া লাগাইলাম, এরকম করে জোড়া লাগাইলাম। তোমরা একটু কমেন্ট করো, বাচ্চাদের কোশ্চেন, এই কানেকশনটা কি হলো? এ নাম্বার অপশন সিরিজ, বি নাম্বার অপশন প্যারালাল। এটা সবাই পারবা, তোমরা মনে করো না যে আমি আবার কি বাচ্চাদের কোশ্চেন করে দিছি। আমি একটু ধাপে ধাপে যাই, একটু তোমাদেরও কমেন্ট দেখলাম, রিল্যাক্স পাইলা। আমাকে বলো দেখি যে এখানে আসলে কি, এটা কোনটা হবে? এই কানেকশনটা স্প্রিং এর জন্য কি হলো? এটা কিন্তু স্প্রিং ভাইয়ারা, আমি কারেন্টের কিছু বলিনি, এটা একটা স্প্রিং। দুটো স্প্রিংকে যদি আমি লাগাই নর্মালি বাচ্চাকালের কনসেপ্ট থেকে, এই যে দুইটা স্প্রিংয়ের
একটার মাথায় আরেকটা বাঁধিয়ে দিছি, ভালো করে খেয়াল করো, একটার মাথায় আরেকটা বাঁধিয়ে দিছি। সব কনসেপ্ট কিন্তু একই। এই যে কমন পয়েন্ট কয়টা? একটা। এখানেও কি ছিল? কমন পয়েন্ট ছিল একটা। আরেকটা মজার জিনিস কি দেখো, এখানে একটা সেম ফ্লো ছিল, এখানে তো কোনো ধরনের সেম ফ্লো নাই, বাট এটা সিরিজ, এটা সিরিজ। সেম ফ্লোয়ের বদলে এখানে এমন একটা মজার জিনিস আছে। জিনিসটা কি আমি তোমাদেরকে এখন দেখাই দিই, খেয়াল করো জিনিসটা কি, ভালো করে খেয়াল করো। দেখি আমি একটু মজার জিনিসটা তোমাদেরকে দিয়ে বাইর করার চেষ্টা করি। ধরো আমি এই স্প্রিংটাকে এখানে পাশের ছবিতে আমি একই স্প্রিংটা দেখাইলাম, আগের স্প্রিংটাকে আমি এফ পরিমাণ বল প্রয়োগ করছি, আমি এফ পরিমাণ বল প্রয়োগ করে পু 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 আমি এক্স পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছি। ভালো করে খেয়াল করো, আমি এফ পরিমাণ বল দিয়ে এক্স পরিমাণ আমি দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছি। তাহলে তোমরা জানো যে বাচ্চাকালের কনসেপ্ট থেকে তোমরা এটা কিন্তু 9-10-এর সবাই জানো, আমি এমনি করাইতেছি না, হুদামি ছাকা আমি করাইতেছি না, সবার জানার কথা। হুকসের ল থেকে এফ সমান কে এক্স, এটা তোমাদের জানা আছে, আমি জানি, ভালো করে খেয়াল করো। হুকের ল থেকে এফ সমান কে এক্স কিন্তু বলাই আছে। তাহলে আমরা রোদের সাথে তুলনা করব কে কে। তাহলে আমরা যদি কেটাকে নিয়ে আসি, ভালো করে খেয়াল করো, তাহলে কে সমান এফ ডিভাইডেড বাই এক্স। এখন তোমার কাছে আমার প্রশ্ন হচ্ছে, আমি তোমাকে একটা জিনিস বলেই দিচ্ছি ভাইয়ারা, খেয়াল করো যে রোধ এবং কে এরা হচ্ছে ইকুইভ্যালেন্ট। তোমরা আমাকে বলো যে এখানে আই এর ইকুইভ্যালেন্ট কে, আই এর তুল্য কে, আই এর তুল্য কে। এ নাম্বার অপশানে দিলাম এফ, বি নাম্বার অপশানে দিলাম এক্স, সি নাম্বার অপশানে দিলাম কে। তাড়াতাড়ি উত্তর দাও, আই এর সমতুল্য কে, মানে কারেন্ট যে জিনিসটা আছে কারেন্টের সমতুল্য এখানে কে, কারেন্টের সমতুল্য কে। তাড়াতাড়ি এই এমসিকিউটার উত্তর আমাকে দাও ভাইয়ারা। সবার যে উত্তর দিতে পারতে হবে, নট নেসেসারি অ্যাট অল, যারা উত্তর দিতে পারবা সেটাতেই আমি খুশি, কোনো প্রবলেম নাই, কারণ আমি না পরেই কোশ্চেন জিজ্ঞেস করলাম। থিঙ্ক আউট অফ দ্য বক্স, এই জন্য চিন্তা করো বক্সের বাহিরে, ঠিক আছে? যা তোমাকে শেখানো হবে তুমি তার থেকে বেশি পরিমাণ চিন্তা করো। ওমা, আমার ক্লাস দেখছি ইয়াতে, আমার গ্রুপে শেয়ার দেয়নি কেউ, ঠিক আছে? তোমরা তাড়াতাড়ি একটু কমেন্ট করো, আমি একটু শেয়ার দিয়ে ফেলি, ঠিক আছে? আমার ক্লাস দেখছি কেউ আমার গ্রুপে শেয়ার দেয়নি, আসলে কাজ করতে করতে। তাড়াতাড়ি কমেন্ট করো ভাইয়ারা যে এইখানে আই এর তুল্য কি। এখন পর্যন্ত তোমাদের উত্তর অনেকখানি কনফিউজিং। এটা সমতুল্য কে, তোমরা একটু তাড়াতাড়ি কমেন্ট করো যে এটা সমতুল্য কে, ঠিক আছে? এটা সমতুল্য কে, তাড়াতাড়ি কমেন্ট করো, তাড়াতাড়ি কমেন্ট করো। দেখি তোমাদের কমেন্ট একটু, দেখি 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 কমেন্ট করো, কমেন্ট করো। অনেকে বলছো এক্স, তুর্য বলছো এক্স, আফিয়া জয়তি বলছো এক্স, তারপরে রাজশ্রী বলছো হচ্ছে এফ। তাহলে এফ এক্সের এখানে লেগে গেছে গন্ডগোল, মারামারি, তুমুল ঝগড়া, ব্যাপক সমস্যা, তাই না? তাহলে গন্ডগোল, ঝগড়া, মারামারি সব লেগে গেছে, এবং তোমাদের আজকে স্টুডেন্ট সংখ্যাও ধীরে ধীরে কমে গেছে। সুতরাং নেক্সট ক্লাস, আজকের ক্লাসটা পাবলিক গ্রুপে কোনোভাবেই থাকবে না, আর নেক্সট ক্লাস অবশ্যই পেইড গ্রুপে থাকবে, ঠিক আছে? তো তোমরা যারা পাবলিক গ্রুপে না, মানে পেইড ব্যাচের আছো, তোমরা টেনশন করো না, ক্লাসটা রিমুভ করার পর তোমাদের গ্রুপে আপ করে দেবো আমি, ঠিক আছে? নো টেনশন অ্যাবাউট দ্যাট, পরীক্ষার আগ দিয়ে আপ করার চেষ্টা করব। তো আই এর তুল্য, এর উত্তরটা হবে এফ। তোমরা অনেকেই ভুল করছো জিনিসটা, এর তুল্য হবে এফ। কেমন করে হয় দেখো, আমি এবার তোমাদেরকে ফিল করাই। এই ফিলটা হয়ে গেলে তোমাদের ফিজিক্সের 5টা অধ্যায়ের অনেকখানি বেসিক ক্লিয়ার হয়ে যাবে, কতটা গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে আই এর তুল্য মানে বিষয়টা বোঝো তুমি। এই যে সিরিজ জিনিস ছিল না, সিরিজ সার্কিটে সেম ফ্লো বলতে আমরা আই বুঝছি, তাই না? তাহলে এখন দেখো, এই যে এই স্প্রিংটাকে যখন আমি টানলাম, তাহলে আমার বৃদ্ধি হয়েছিল এক্স পরিমাণ। এই স্প্রিংটাকে টানলে কি বৃদ্ধি এক্স পরিমাণ হবে? কোনো দিনই এক্স পরিমাণ বৃদ্ধি হবে না রে ভাই। একটা বড় জিনিসকে টানলে যতখানি বড় বৃদ্ধি পাবে, ছোট জিনিসকে টানলে কি ওই পরিমাণ বৃদ্ধি পায়? কমন সেন্স থেকে তো চিন্তা কর, একটু কমন সেন্স থেকে চিন্তা কর। ধর মার্কারটা খুলে টান, যদি বাড়তো, যতখানি বাড়তো, এই ঢাকলাকে টানলে কি ওইটুকুটা বাড়বে? কোনো দিনই বাড়বে না। তার মানে এক্স সমান হয় না। সমান হয় কি ভাইয়ারা? এখানে যদি আমি এফ বলে টানতাম, আমি যদি ঠিক এখানেও এফ বলে টানি, ভালো করে খেয়াল করো, এই এফ বলটা 1 নাম্বার স্প্রিং এর উপরও কাজ করবে, 2 নাম্বার স্প্রিং এর উপরও কাজ করবে। আমি তোমাদেরকে, আমার ভিডিও যারা আগে দেখছো খেয়াল করবা, আমি তোমাদেরকে বলছি
একটা দড়ির উপরে একটাই বল কাজ করে। একটা যদি দড়ি হয়, মানে একটা যদি সিরিজের সুতা হয়, একটাই বল কাজ করে ওর মধ্যে। একটা দড়িতে একটাই বল কাজ করে, একটা দড়িতে একটাই বল কাজ করে। তো এখানে একটাই দড়ি, এখানে সেম থাকবে কি, এখানে সেম থাকবে হচ্ছে এফ। তাহলে এখানে ফ্লোটা কে, এখানে ফ্লোটা হচ্ছে এফ। ভালো করে খেয়াল করো, ফ্লো হচ্ছে এফ, এখানে ফ্লো হচ্ছে ফোর্স। ভালো করে খেয়াল করো, এখানে ফ্লো হচ্ছে এফ। তাহলে তোমরা আমাকে তাড়াতাড়ি কমেন্ট করে জানাও যে এই ফ্লোটা যে এফ, এইটুকুটা তোমরা বুঝতে পারলা কিনা। মানে আই এর সমতুল্য, কারেন্টের সমতুল্য রাশি একটা স্প্রিং এর জন্য বল বা ফোর্স, দুঃখিত, এটা হয় কিনা একটু আমাকে জানাও, এটা আমাকে একটু জানাও, ঠিক আছে? এটা একটু আমাকে জানাও তোমরা, যে একটা স্প্রিং এর জন্য আমি যখন টানি, যে আমার বলটা, এই বলটাই যে একটা কারেন্টের ফ্লো, এটা এইটুকুটা ক্লিয়ার কিনা? ফ্যান্টাস্টিক। এবার আমরা এই জিনিসটাকে কার সাথে মিলাবো? আমরা এই জিনিসটাকে এবার প্যারালালের জিনিসের সাথে মিলাবো। ভালো করে খেয়াল করো, আমরা মিলাবো প্যারালাল জিনিসের সাথে। আমরা মিলাবো কার সাথে? আমরা মিলাবো প্যারালালের সাথে। এবার খেয়াল করো, ধরো এই একটা স্প্রিং, এই আরেকটা স্প্রিং, এবার এই দুইটা স্প্রিংকে তুমি এফ বলে টানতেছো। ভালো করে খেয়াল করো, এবার এই স্প্রিংকে যদি তুমি এই বলে টানো, আমি যদি তোমাকে বলে দিই, কোশ্চেনটা ভালো করে বুঝো ভাইয়ারা, আমি তোমাকে বললাম এটাকে এফ বলে টানার ফলে ছবিটা এরকম হলো, মানে একটা স্প্রিং, প্রথম স্প্রিংটা এক্স পরিমাণ বৃদ্ধি পেল। ভালো করে বুঝো, প্রথম স্প্রিংটা, তাহলে কোশ্চেনটা বোঝো, ফার্স্ট স্প্রিং এক্স পরিমাণ বৃদ্ধি পেলে, এক্স পরিমাণ বৃদ্ধি পেলে প্রথম স্প্রিং যদি এক্স পরিমাণ বৃদ্ধি পায়, তাহলে দ্বিতীয় স্প্রিং কত পরিমাণ বৃদ্ধি পাবে? সেকেন্ড স্প্রিং হাউ, সেকেন্ড স্প্রিং কতটুকুটা বৃদ্ধি পাবে? 1 নম্বর অপশান গ্রেটার দেন এক্স, 2 নম্বর অপশান লেস দেন এক্স, 3 নম্বর অপশান এক্স। তাড়াতাড়ি কমেন্ট করো, প্রথম স্প্রিং যদি এক্স পরিমাণ বৃদ্ধি পায়, 2 নম্বর স্প্রিং কত পরিমাণ বৃদ্ধি পাবে? এরা তো দেখছি ভেরি চালাক, এরা তো আমি উত্তর কোশ্চেন করার আগে উত্তর দিয়ে দেয়। তো অবশ্যই উত্তর কি হবে ভাইয়া এবং আপুরা? এক্স পরিমাণই বৃদ্ধি পাবে। এটা কমন সেন্স, তাই না? এরা তো বাধা, মানে ধরো দুই বন্ধুকে আমি একসাথে বাঁধেছি, দড়ি দিয়ে বাঁধা, একজনকে টানা মানে তো দুজনকে টানা, বিষয়টা তাই। তাহলে এই ক্ষেত্রে কি হবে? এই এক্স পরিমাণ ইলংগেশন একসাথে দুইটা স্প্রিং এরই হবে, দুইটা স্প্রিং এরই এক্স পরিমাণ ইলংগেশন হবে। তার মানে কি? তার মানে কি এই ভোল্টেজের ইকুইভ্যালেন্ট রাশিকে, তাড়াতাড়ি কমেন্ট করো তো ভাইয়ারা এবং আপুরা, এই সূত্রে আমি যদি রোধের সাথে তুলনা করি, ভোল্টেজের ইকুইভ্যালেন্ট জিনিসটা কি? ভোল্টেজের ইকুইভ্যালেন্ট জিনিসটা কি? তাড়াতাড়ি আমাকে কমেন্ট করো, ভোল্টেজের ইকুইভ্যালেন্ট জিনিসটা কি? ভোল্টেজের ইকুইভ্যালেন্ট জিনিসটা কি? এই সূত্রে ভোল্টেজের ইকুইভ্যালেন্ট জিনিসটা কি? এরা দেখছি খুব দারুণভাবে উত্তর দিয়ে দিচ্ছে। তাহলে এই যে এ হচ্ছে আয়ের ইকুইভ্যালেন্ট টার্ম, এই যে জিনিসটা এটা হচ্ছে ভি এর ইকুইভ্যালেন্ট টার্ম। এবার তোমরা একটা জিনিস ভালো করে আমাকে ভালো করে বুঝাও, আমাকে একটা জিনিস বলো, আমি যদি তোমাদেরকে সম্পর্কের কথা বলি, ভালোবাসার সম্পর্ক, বাবা মার মধ্যে ভালোবাসার সম্পর্ক, তোমাদের সাথে বাবা মারা তো ভালোবাসার সম্পর্কই দেখায়, এই সম্পর্কে ভালো করে খেয়াল করো, আর ভি, আর সমান যদি ভি বাই আই হয়, তুলনা করলে কে সমান কি আই বাই ভি হয় না? ভালো করে বোঝো, আর সমান যদি ভি ডিভাইডেড বাই আই হয়, তুলনা করে কে সমান কি আই ডিভাইডেড বাই ভি বলা যায় না? ভালো করে বোঝো, তুলনা করে বলতেছি কিন্তু, ঠিক আছে? লাইনটাকে আমি এই জায়গায় একটু ভালো করে বোঝাই। আর সমান যদি ভি ডিভাইডেড বাই আই হয়, আর সমান যদি ভি ডিভাইডেড বাই আই হয়, তাহলে আমরা কি কে ইকুইভ্যালেন্ট টু আই ডিভাইডেড বাই ভি বলতে পারি? ইয়েস নাকি নো? তাড়াতাড়ি উত্তর দাও, ইয়েস অর নো। তাড়াতাড়ি কমেন্ট করো। এই জিনিসটাই ধাপে ধাপে বোঝানোই আমার উদ্দেশ্য এবং এত কষ্ট করার একমাত্র কারণ। দেখি তো তোমরা বুঝতে পারো কিনা। ক্লাসটা পেইড ব্যাচের জন্য রেকর্ডেড থাকবে, এই গ্রুপে রেকর্ডেড থাকবে না। আজকে তোমরা বেশি সংখ্যক ক্লাস করোনি, তাই আমি রেকর্ড রাখবো না। এক কথাই শেষ, ক্লাস শেষ কর। আচ্ছা, তাহলে আশা করা যায় লাইভটা ইন্টারাপ্টেড হয়নি, লাইভটা আবার চলে আসবে, ঠিক আছে? মোবাইলে ফোন এসেছিল, আসলে সব কিছু তো আমার না, অনেকেই অনেক সময় দায়িত্ব পালন করে না ঠিকভাবে।
তো আমি আবার বলতেছি, দেখো ভালো করে খেয়াল করো, লাইভটা ইন্টারাপ্টেড হয়েছিল, আমি খেয়াল করলাম মোবাইলে ফোন এসেছিল, এরোপ্লেন মুড অন করতে ভুলে গেছিল। তো আই এর তুল্য কোনটি, ভালো করে খেয়াল করো, আই এর তুল্য কোনটি? আমরা যদি আর সমান ভি ডিভাইডেড বাই আই বলি, আমি তোমাদেরকে দেখাইছি ফোর্সের ইকুইভ্যালেন্ট রাশি আই, এক্স এর ইকুইভ্যালেন্ট রাশি হচ্ছে ভি। ভালো করে খেয়াল করো, ফোর্সের ইকুইভ্যালেন্ট রাশি আই, এক্স এর ইকুইভ্যালেন্ট রাশি হচ্ছে ভি। তাই কে সমান, আমি ইকুইভ্যালেন্ট চিহ্ন দিছি, ভালো করে খেয়াল করো। তোমরা নোট কিন্তু আমাকে দেখাবা আমার গ্রুপে, এবং এই গ্রুপে নোট সাবমিট করবো, আমি দেখি নোটগুলা। এই চিহ্নটা কিন্তু ইকুইভ্যালেন্ট, মানে সমান না, সমতুল্য। এটা কিন্তু রোধের উল্টা। এইখান থেকে আমরা একটা সিদ্ধান্ত দিতে পারি, রোধের সূত্রগুলো যেরকম হবে, স্প্রিং এর সূত্রগুলো হবে তার ঠিক উল্টা। আবারও বলি, রোধের সূত্রগুলো যেরকম হবে, স্প্রিং এর সূত্রগুলো হবে তার ঠিক উল্টা। রোধের সূত্রগুলো ঠিক যেরকম হবে, স্প্রিং এর সূত্রগুলো হবে ঠিক তার উল্টা। আশা করছি এখন আর বাঁধবে না, ঠিক আছে ভাইয়া এবং আপুরা? আমার এই মোবাইলে ফোন এসেছিল, এখন আর বাঁধবে না, ঠিক আছে? এখন আর বাঁধবে না। তোমরা দেখতে পাচ্ছ কিনা একটু আমাকে জানাও যে তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা। তাহলে আমরা এর পরের জায়গাটা একটু দেখাবো তোমাদেরকে, ভালো করে খেয়াল করো, একটু এর পরের জায়গাটা দেখাই। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম, আমরা এরকম করে চিহ্নিত করব, ভালো করে খেয়াল করো। রোধ যদি এরকম হয়, মানে রোধ আর কে, এদের সম্পর্কটা ঠিক এরকম অবনমিত টাইপের সম্পর্ক, ঠিক আছে? এবার আমরা চলে আসব পরের জিনিসটাতে, সেটাকে আমরা বলবো ধারক। খেয়াল করো, ধারক দিয়ে আমরা একটু বাংলা পড়বো, আমরা একটু বাংলা জ্ঞান আহরণ করে নিই, আমরা একটু বাংলা জ্ঞান আহরণ করে নিই, ঠিক আছে? তো ধারক, ধারক যদি এক কথায় মানে এক্সপ্লেন করি, তাহলে এর উত্তর কি হবে? ধারণ করে যে। তাহলে ধারককে যদি আমরা ভাঙি, ভালো করে খেয়াল করো, অনেকেই আমাকে জিজ্ঞেস করছিল, ভাইয়া আপনি যখন P1 P2 এরকম করে ভাগ করছেন, স্থির তড়িতের সাথে চলতড়িৎ নাই কেন, চলতড়িতের সাথে সেমিকন্ডাক্টর নাই কেন? ভালো করে শুনো, স্থির তড়িতের সাথে চলতড়িতের একটা জিনিসই লাগে, সেটা হচ্ছে ধারক। যেইটুকুটা লাগে সেইটুকুটা আমি এখনই দেখাই দিচ্ছি, নো টেনশন। সেজন্য তো ক্লাসটার নাম বেসিক ক্লাস। আর স্থির তড়িতের জন্য সবচেয়ে বেশি যে অধ্যায়টা লাগে সেটা হচ্ছে মহাকর্ষ অভিকর্ষ। তাছাড়া তুমি গাউসের লয়ের মূলাটাও বুঝবা না, সেই জন্যই আমার P1 P2 এরকম করে বিভাজন করা, ঠিক আছে? আমি অবশ্যই চিন্তা করে বিভাজন করছি, কোনো জায়গা থেকে কপি করি নাই, কিন্তু মনে রেখো। তাহলে ধারক, এই কথাটার অর্থ হচ্ছে ধারণ করে যে। ভালো করে খেয়াল করো, ধারণ করে যে। ধারক মানে হচ্ছে ধারণ করে যে। তাহলে প্রশ্ন করবা আমাকে, ভাইয়া কি ধারণ করে? কি ধারণ করে? আরে ভাই কি না, বলো চার্জ ধারণ করে। কি ধারণ করে? চার্জ ধারণ করে। খেয়াল করো, চার্জ ধারণ করে, খেয়াল করো, চার্জ ধারণ করে। তাহলে ধারণ করে যে, তাহলে ধারক কি ধারণ করে? চার্জ ধারণ করে। ভালো করে খেয়াল করো, অনেকের মনে কিন্তু বাচ্চাকালে একটা প্রশ্ন থাকে, ভালো করে খেয়াল করো, অনেকের মনে বাচ্চাকালে একটা প্রশ্ন থাকে, তোমরা যারা খেয়াল করেছো সবার কিন্তু আপাতত জানার দরকার নাই। আমি একটা জিনিস বলি, এই যে ধারক, এই জিনিসটার একক হচ্ছে এফ, এটাকে বলা হয় ফ্যারাড, এটাকে বলা হয় ফ্যারাড। তো এই যে ধারক, তোমরা অনেক সময় অনেকে ইচ্ছা মতো, তোমরা একটা জিনিস খেয়াল করবা, তোমাদের যারা অঙ্ক করছো, জীবনে একদিন হলেও দেখছো, অঙ্কগুলো লেখা থাকে 1 মাইক্রোফ্যারাডে, 2 মাইক্রোফ্যারাডে, 1 ফ্যারাডে, 2 ফ্যারাডে। এগুলা কখনোই তুমি দেখতে পারবা না, তুমি দেখবা এরকম আকারে লেখা আছে। এটা একটা বিশাল বড় তাৎপর্য আছে, ভালো করে খেয়াল করো। আমি যখন ছোট ছিলাম, আমি জেনারেলি সবাইকে প্রশ্ন করতাম, এই প্রশ্নটা এরকম ছিল যে দেখো তো, মানে আমি সবাইকেই করতাম, স্যারদেরকেও করছি, যে আমাদের দেশে শীতকালে যে পরিমাণ কারেন্ট লাগে, খেয়াল করো, গরমকালে কিন্তু আমাদের এই পরিমাণ কারেন্ট লাগে না। ভালো করে চিন্তা করে দেখো, শীতকালে আমাদের দেশে যেই পরিমাণ কারেন্ট লাগে, গরমকালে অনেক বেশি পরিমাণ কারেন্ট লাগে, ওই পরিমাণ কারেন্ট হয় না আমাদের। তো আমরা তো এমন কাজ করতেই পারতাম, ধরো আমার পাওয়ার প্ল্যান্ট থেকে উৎপাদিত যে কারেন্ট আছে, শীতকালে আমার কারেন্টের মান যতটুকুটা বেঁচে যাচ্ছে, আমার কারেন্ট যেইটুকুটা বেঁচে যাচ্ছে, পাওয়ার আমার যেইটুকুটা বেঁচে যাচ্ছে, আমি ওইটুকুটাকে স্টোর করে রাখলাম। স্টোর করে রেখে আমি গরমকালে ওইটুকুটা কারেন্ট তোমাদেরকে এক্সট্রা দিলাম, তাহলে তো লোডশেডিং হয় না, তাই না? তো আমার বাচ্চাকালে ছোট মান, কিউরিয়াস মন, কারেন্ট যায়, তখন আমি চিন্তা করি যে কেন এরকমটা, কেন
তো যখন বড় হলাম তখন বুঝতে পারলাম, তাও আমি একটা জিনিস দেখছি, তোমরা অনেক সময় অঙ্ক করার ক্ষেত্রে এগুলো জিনিস মনে রাখো না, এবং অঙ্ক প্র্যাকটিস করার সময়ও ওরকম বইয়ের কোনো দিনই অঙ্ক করবা না যেখানে 1 ফ্যারাডে 2 ফ্যারাডে এগুলা দিয়ে অঙ্ক করা আছে। এটার উদ্দেশ্যটাই হচ্ছে ভাইয়া এবং আপুরা, এই ধারকের স্বল্পতা, ভেরি এক্সপেন্সিভ, এই জিনিসটা খুবই এক্সপেন্সিভ, ধারক অনেক এক্সপেন্সিভ। আমি যদি তোমাকে এই ছোট্ট একটা ধারক দেখাই, এই যে ছোট্ট একটা ধারক, এটা ফ্যানের ধারক, ঠিক আছে? এই ধারকটা তোমরা দেখতে পাচ্ছ কি না আমি তাও একটু ক্লোজ করি, আমি একবারে প্র্যাকটিক্যাল লাইফে তোমাদেরকে দেখানোর বিশ্বাসী। একটু দেখো, একটু ক্লোজ করে তোমরা দেখার চেষ্টা করো। এখানে খুবই ক্লোজ করলে তোমরা দেখতে পারবা 3.5 মাইক্রোফ্যারাডে লেখা আছে এখানে, 3.5 মাইক্রোফ্যারাড, ভালো করে বোঝার চেষ্টা করো, 3.5 মাইক্রোফ্যারাড। এবং তুমি যদি জাস্ট 1 ফ্যারাডের একটা ধারক বানাইতে চাও, তুমি যদি 1 ফ্যারাডে, জাস্ট 1 ফ্যারাডে একটা ধারক বানাইতে চাও, আমার গোটা বাড়ি না, গোটা রাজশাহীর সমানও জায়গা লাগতে পারে তোমার। মানে ধারক জিনিসটা 1 ফ্যারাডে জিনিসটা এতই বড়, মানে জিনিসটা অনেক বড়, এই ফিলিংসটা তোমার মধ্যে গ্রো করতে হবে। ধারক জিনিসটা অনেক এক্সপেন্সিভ। যদি আমার কাছে ধারক অনেক সহজলভ্য হতো, তাহলে সত্যি কথা বলি আমি বাংলাদেশের কারেন্টের সমস্যার সমাধান করে ফেলতে পারতাম। বাট ধারক জিনিসটা অনেক এক্সপেন্সিভ। হ্যাঁ, তোমাদের সবার মাথা থেকে যদি তোমরা এমন কোনো বুদ্ধি বাইর করতে পারো, ধারক আরো কম দামে তোমরা আবিষ্কার করতে পারলা, অনেক কিছু ক্লিয়ার করে দিতে পারলা, তখন তোমরা এই সিস্টেম ক্লোজ করে দিতে পারবা। কিন্তু বিষয়টা কি, ধারকের মেলা দাম, ধারকের মেলা দাম, এবং এই 1 ফ্যারাডে 2 ফ্যারাডে এই এককগুলা কিন্তু অনেক বড়। তো আমি সোজা সাপটা বলি, যদি তুমি বুয়েটের এমসিকিউ পরীক্ষা দিতে গেছো, সাপোজ একটা অঙ্কে অনেক বড় কিছু দিছে এমসিকিউ, ধরো বুয়েটের প্রিলি, 20 ব্যাচের উদ্দেশ্যে বলতেছি, ধরো বুয়েটের প্রিলি দিতে গেছো, একটা এমসিকিউ এমন দিছে, বুয়েট কখন আনরিয়ালিস্টিক কোশ্চেন করবে না, বিষয়টা মাথায় রেখো, রিয়েল কোশ্চেন করবে অল দ্য টাইম। ধরো একটা কোশ্চেন এমন হইলো যে একটা বড় কিছু দিয়ে অপশানগুলো এরকম, একটার উত্তর 1000 ফ্যারাডে, একটার উত্তর 2000 ফ্যারাডে, একটা উত্তর 3000 ফ্যারাডে, আর একটা উত্তর 20 মাইক্রোফ্যারাডে। অবশ্যই উত্তর 20 মাইক্রোফ্যারাডে হবে, তোমার অঙ্ক করার দরকার নাই, কারণ তুমি এমন সার্কিটের মধ্যে এই 1 ফ্যারাডে 2 ফ্যারাডে এগুলা বসাইতেই পারবা না রে ভাই, এগুলো অনেক বড় জিনিস। এই জিনিসটা আমি তোমাদেরকে বুঝাইলাম যে ধারক ধারণ করা এত সস্তা না রে ভাই। একটা বালতিতে পানি আটে 10 লিটার ধর, চার্জ ধারণ করা ভেরি ভেরি ডিফিকাল্ট। এই জিনিসের কনসেপ্টটা আমি তোমাদের মাথার মধ্যে গ্রো করালাম, ঠিক আছে? আমি এই কনসেপ্টটা মাথার মধ্যে গ্রো করালাম। এবার আমরা খেয়াল করি, দাঁড়াও, তো সবার এটা জানার দরকার নাই, আমরা ধারক আরো ডিটেলস পড়বো, ঠিক আছে? এখন তো আমরা বেসিক ক্লিয়ার করতেছি। তাহলে আমরা ধারকের জন্য সি সমান বলতে পারি, আমরা সি ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই ভি বলতে পারি, কিউ ডিভাইডেড বাই ভি বলতে পারি, আমরা সি সমান কিউ ডিভাইডেড বাই ভি। এটা হচ্ছে আমাদের ধারকের ডেফিনেশন। মানে প্রত্যেকটা জিনিসের একটা ডেফিনেশন থাকে না, মানে আমি ডাইরেক্ট এই ডেফিনেশনটা লিখে দিলাম। এই যে কে সমান যেমন এফ ডিভাইডেড বাই এক্স, ভালো করে খেয়াল করো, কে সমান যদি এফ ডিভাইডেড বাই এক্স হয়, ঠিক তেমনই এই যে সি সমান কিউ ডিভাইডেড বাই ভি থাকে। এবং তোমাদেরকে একটা টোটকা বলি, টোটকা না, এটাকে বলা হয় বেসিক। যখন কোন জিনিসে তুমি এই ভি পেয়ে যাবা, ভালো করে খেয়াল করো, ভি পেয়ে যাবা, ভি যদি পেয়ে যাও, এই জিনিসটা মনে রাখবা, প্যারালাল বা সমান্তরাল জিনিসের যাই হোক ভি সমান থাকে। আবারও বলতেছি, প্যারালাল জিনিসের যাই হোক না কেন ভি সেম থাকে। আবারও বলতেছি, প্যারালাল জিনিসে যাই যেমন হোক না কেন ভি সেম থাকে। তাহলে সেটা রোধ হোক, ধারক হোক, বাহক হোক, গাহক হোক, গায়ক হোক, প্যারালালে ভি সেম থাকবে। ভালো করে মাথার মধ্যে ঢোকাও, প্যারালাল এ সেম থাকবে, প্যারালালে ভি সেম থাকবে। খেয়াল করো জিনিসটা, প্যারালাল সার্কিটে ভিটা সেম থাকবে, থাকবে। আর ভালো করে একটা জিনিস চিন্তা করো, সেম ফ্লো, ভোল্টেজ তো ফ্লো হতে পারে না, তাহলে ফ্লো হয় কে? চার্জ ফ্লো হয়। তাইলে সিরিজে সেম থাকে কে? ধারকে। ধারকের সিরিজ সমবায়ে সেম থাকে হচ্ছে চার্জ। তাহলে সিরিজে সেম থাকে চার্জ। ভালো করে খেয়াল করো, সিরিজ এ সেম থাকে চার্জ। তাহলে সিরিজে সেম থাকে হচ্ছে চার্জ, সিরিজে সেম থাকে হচ্ছে চার্জ। ভালো করে খেয়াল করো, সিরিজে সেম থাকে হচ্ছে হ্যাঁ, প্রত্যেক বাড়িতে ধারক গড়ে তুলো, লোডশেডিং মুক্ত বাংলাদেশ গড়ে তুলো। ঠিক আছে, আজকের স্লোগান আমাদের। ওকে, আচ্ছা, এবার তাহলে দেখো, সিরিজে কিউ সেম থাকে,
প্যারালালে ভোল্টেজ সেম থাকে। আবারও বলতেছি, সিরিজে কিউ সেম থাকে, প্যারালাল সার্কিটে ভোল্টেজ সেম থাকে, তাই তো? এবার আমরা আরও একটা জিনিস নিয়ে আসছিলাম, সেটা কি নিয়ে আসছিলাম? ইন্ডাকটেন্স। ইন্ডাকটেন্স ভালো করে খেয়াল করো। আরেকটা জিনিস আমরা যেটা উল্লেখ করেছিলাম সেই জিনিসটা হচ্ছে ইন্ডাকটেন্স। আমরা একটু ছোট্ট করে এখানে জায়গা করে নিব, জায়গা করে আমরা একটু ইন্ডাকটেন্স জিনিসটা বুঝাবো। এখানে আমরা ইন্ডাকটেন্স জিনিসটা বুঝাবো। তাহলে আমরা এবার লিখলাম আবেশক। আবেশক ভালো করে খেয়াল করো, এটাকে আমরা বলি ইন্ডাকটেন্স। লিখলাম না ইন্ডাকটেন্স, এল দিয়ে প্রকাশ করা হয় এটাকে। তো ভালো করে এবার একটা জিনিস তোমাদেরকে আমি লাগাই দেই, একটা কোশ্চেন করব তোমাদেরকে। রেডি? দেখি কারা 9-10-এ একটু বই অন্তত পক্ষে উল্টায় পাল্টায় দেখছো, ভালো করে খেয়াল করো। এটা আবার বোর্ড পরীক্ষার কোশ্চেন তোমাদের, ঠিক আছে? এটা 2015 সালের বোর্ড পরীক্ষার কোশ্চেন। 15 সালে বোর্ড কোশ্চেন, কত ইম্পর্টেন্ট কোশ্চেন দেখছো? এটা কি প্রশ্ন দিলে, এটা কি? এ নাম্বার অপশন রোধ, বি নাম্বার অপশন আবেশক, সি নাম্বার অপশন ধারক, ডি নাম্বার অপশন আবেশ। তাড়াতাড়ি উত্তর দাও ভাইয়া এবং আপুরা, এটার উত্তর কি হবে? তাড়াতাড়ি উত্তর দাও ভাইয়া এবং আপুরা, এটার উত্তর কি হবে? ও মা, এ আবার উত্তর দিতে সলিনয়েড। ও মা, তোদের জন্য আরেকটা অপশন বাড়াই দিলে এটাও দিতে পারিস তোরা, আমার কোনো সমস্যা নাই। সলিনয়েড বেশি পড়লে যা হয়, কিন্তু কনসেপ্টে সমস্যা। লে সলিনয়েডের অপশনও দিয়ে দিলাম তোদের। দে, বেশি পড়িস না, কনসেপ্টে সমস্যা গেলে বেশি পড়া যাবে না। সলিনয়েডও লাগাই দিছি তোদের মনের মানুষ আশায়, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি হচ্ছে? উপমা পিওর। এ বাপরে, এরা তো সবাই উত্তর দিতে পারে দেখছি, ফ্যান্টাস্টিক। তাহলে উত্তর হচ্ছে সবাই তোমরা দিছো বি, তার মানে তোমরা বুঝতে পারছো এটা হচ্ছে ধারক, এই আবেশক মানে ইন্ডাক্টর। তাহলে খুব ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে ইন্ডাক্টর আর এইটা হচ্ছে রোধ। এইটা হচ্ছে রোধ। আমি কিন্তু রিটেন পরীক্ষায় স্যারদেরকে, তোমাদের অনেকের সার্কিট এই উল্টাপাল্টা সার্কিট আঁকায় অনেকে, এটার জায়গায় এই চিহ্ন দেয়, ভালো করে খেয়াল করো, এটার জায়গায় এই চিহ্ন দেয়। আমি দেখছি এইচএসসির খাতায় দেখছি আমি, স্যার এরকম করে কেটে জিরো দিয়ে দিছে, শুধু সার্কিটের উপরে জিরো দিয়ে দিছে। ভালো করে খেয়াল করো কি করছে, এই যে ইন্ডাক্টর এর জায়গায়, মানে অঙ্ক আসছে রোধের, ও তো জানেই না যে এটা আর এটার মধ্যে কি পার্থক্য, ও ছবি আঁকাইছে এটা দিয়ে। টিচার বলছে তোমার অঙ্ক আমি দেখবো না রে ভাই, তোমার তো গোড়ায় গলদ, আমি দেখবো কি? ভালো করে খেয়াল করো, তাহলে এটা হচ্ছে ইন্ডাক্টর। তাহলে এই জিনিসটার, এই ইন্ডাক্টরটা, এটা কেমন করে গণনা করা হয় এটা তোমাদের সেকেন্ড পার্টের 5 নাম্বার চ্যাপ্টারে আছে। তো ওটা তো তোমরা 5 নাম্বার চ্যাপ্টার যারা পড়ে ফেলছো তাও জীবনে পড়ো নাই আমি জানি। এখানে তো এইচএসসি 20 ব্যাচও আসো, অ্যাডমিশন দিবা 2-1 থাকতে পারো, তারাও দেখে নাই আমি জানি। তো বিষয়টা বোঝো, এই যে আবেশক আছে তাই না, এই আবেশক যেই জিনিসটা মেনে চলে, এই যে সি, ঠিক তেরকম করে এই এলটাকে প্রকাশ করা যায়। তো এল প্রকাশ করার খুব সহজ সিস্টেম, আমি এলকে ডাইরেক্ট প্রকাশ করে দিচ্ছি তোমাদের। দেখো, এল ইকুয়ালস টু মাইনাস, তো মাইনাস নিয়ে তুমি চিন্তা করবা না, এটা চিন্তা করার কোনো বিষয় না। ভোল্টেজ, কিন্তু ভালো করে একটু ব্র্যাকেটে লিখে দিই, এটা এসি ভোল্টেজ। এটা একটা বিশাল বড় পার্থক্য, ঠিক আছে? এই ভোল্টেজটা হবে এসি ভোল্টেজ, ওকে? তাহলে ভোল্টেজ ডিভাইডেড বাই ডিআই ডিভাইডেড বাই ডিটি। ভালো করে খেয়াল করো, ভোল্টেজ ডিভাইডেড বাই ডিআই বাই ডিটি, মানে এসি জিনিসে কখনো আই দিয়ে আমরা জেনারেলি প্রকাশ করি না, আমরা সব সময় আয়ের পরিবর্তন হিসাব করি। তাই এখানে আমরা কি করলাম, কারেন্টের পরিবর্তন, উপরে হচ্ছে ভোল্টেজ। তো জাস্ট এটা কেমন করে হলো তা ওই চ্যাপ্টারে দেখাবো। এখন ধরো এই জিনিসটা তোমাকে দিলাম, কারণ এর সমন্বয় আমার দরকার, আমার এই অধ্যায়ের অঙ্কের সমন্বয় লাগবে, আমাকে আরএলসি সার্কিট করতে হবে রে ভাই। তোমাদের পরীক্ষার জন্য এটা ইম্পর্টেন্ট, এটা এমআইটি আইআইটিতে প্রচুর আসে। আরএলসি সার্কিট করতে হবে, আমরা এটা 7 নাম্বার 8 নাম্বার ক্লাসের দিকে করবো, নো টেনশন অ্যাবাউট দ্যাট। এই জিনিসটা বোঝার জন্য ভালো করে খেয়াল করো। তাহলে তোমাদেরকে আমি একটা জিনিস বলে দিছি, যেহেতু বলে দিছি তোমরা আমাকে বলো, এই ভি যদি আমি সেম বলি, ভালো করে খেয়াল করো, ভি যদি সেম হয় তাহলে জিনিসটা কি হবে, প্যারালাল না সিরিজ? দেখি কি বেসিক ক্লিয়ার করলাম, ভি সেম হলে প্যারালাল নাকি সিরিজ? ভোল্টেজ যদি সেম হয় তাহলে প্যারালাল নাকি সিরিজ? ভোল্টেজ
ভাইয়া ক্লাস 9-10 ফিজিক্স ক্লাস হচ্ছে? হ্যাঁ, ক্লাস 9-10-এর ফিজিক্সের স্টুডেন্টরা এই জিনিস জানে রে ভাই। ইন্ডাক্টর কি জানে? জানে না অবশ্যই। ওকে, তাইলে আমরা কি বলতে পারলাম? আমরা বলতে পারলাম হচ্ছে যে এটা হচ্ছে প্যারালাল। আমরা কি বলতে পারলাম? যে এরা হচ্ছে প্যারালাল। যদি ভোল্টেজ সেম থাকে, আবারও বলছি, যদি ভোল্টেজ সেম থাকে, যদি ভোল্টেজ সেম থাকে, তাহলে এই জিনিসটা হবে অবশ্যই প্যারালাল, অবশ্যই প্যারালাল। ভোল্টেজ সেম থাকলে প্যারালাল। তাহলে প্যারালালে আমরা বলে দিই এখানে এটা প্যারালালে সেম থাকে, প্যারালাল এ সেম থাকে। ভালো করে খেয়াল করো, প্যারালালে সেম থাকে। এবং এই যে গোটা জিনিসটা, এই গোটা জিনিসটা ডিআই বাই ডিটি, ভালো করে খেয়াল করো, ডিআই বাই ডিটি, এই জিনিসটাকে, এই জিনিসটা সেম থাকে সিরিজে। তাহলে সিরিজে কে সেম থাকে? সিরিজ এ সেম থাকে হচ্ছে এই জিনিসটা, এই জিনিসটা সেম থাকে সিরিজে। ভালো করে খেয়াল করো, তাহলে সিরিজে সেম থাকে এই জিনিসটা, কারেন্টের পরিবর্তনের হার সেম থাকে। তাহলে যদি আমি তোমাকে জিজ্ঞেস করি ইন্ডাক্টরে কি সেম থাকে? সিরিজ সংযোগে কারেন্ট পরিবর্তনের হার। আবারও বুঝো, কারেন্ট পরিবর্তনের হার। এখন একটা ছোট্ট প্রশ্ন আমার মাথায় আসলো, একটু বেসিক চেক করি, বিরক্তকর জিনিস। যাই হোক, তোমাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত, ক্লাসটা আবার ইন্টারাপ্ট হয়েছে। আসলে দেখো, ক্লাসটা আবার চালু হয়েছে নাকি দেখো, মোবাইলে আবার ফোন দিয়েছিল, ঠিক আছে? মানুষ যদি নিজের দায়িত্ব পালন না করে তাহলে এরকম ধরনের সমস্যা হয়। মানুষ যদি দায়িত্ব অবহেলা করে, তো তোমরা আসলে তোমরা আবার শুনতে পাচ্ছ কিনা, আবার আমাকে দেখতে পাচ্ছ নাকি বলো? ক্লিয়ার আসছে না? ঠিক আছে, ওকে। মোবাইলে আবার ফোন এসেছিল, ঠিক আছে? তো এই যে ভালো করে খেয়াল করো, এই যে সিরিজ সার্কিট, ভালো করে আমাদের এখানে একটা মুখ্য বিষয় আছে যে জিনিসটা খেয়াল করতে হবে আমাদেরকে। সেই জিনিসটা হচ্ছে ঠিক এরকম যে আমাদের এখানে কোনটা কোনটা সমান থাকছে এবং তারা কেন সমান থাকছে, ঠিক আছে? আমরা সংযোগটা কিন্তু অনেক ক্ষেত্রে বুঝে গেছি। তো আমার যে প্রশ্নটা মাথায় এসেছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা কিন্তু পরীক্ষার হলে দুইটা জিনিস দেখবা, ঠিক আছে? ভালো করে খেয়াল করো। এটা ধরো কারো যদি ইংলিশ ভার্সনের বই পড়ার ইচ্ছা হয়, তো বুঝতে পারবা না, তো তখন আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করবা, ভাইয়া এই লেখাটা কি? তাই আমি জিজ্ঞেস করে নিলাম। ডি এক্সের উপরে আমি একটা ফোঁটা দিলাম, এটার মানে কি বলতো? এটা হচ্ছে 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন হচ্ছে এক্স ভাল লাগতেছে না, বুঝছো? এখানে ওয়াই লিখলাম, ওয়াই, ওয়াইয়ের উপরে আমি একটা ফোঁটা দিলাম, এটার মানে কি? ওয়াইয়ের উপরে আমি একটা দাগ দিলাম, এটার মানে কি? এটা যদিও ম্যাথের কোশ্চেন, বাট এটা কিন্তু ফিজিক্স বই, এটা ছাড়া পড়াই যায় না রে ভাই। এটা ছাড়া ফিজিক্স বই কোনোভাবেই পড়া যায় না। এই দুইটা প্রশ্নের উত্তর কমেন্ট করো তো। আমার মনে হয় এটা তোমরা ম্যাক্সিমাম পারবা না, তাও আমি দেখি তোমরা কেউ পারো না। এক লেখছে প্রথম অন্তরজ, দেখি কে কে পারে। আমার মনে হয় একজনও পারবা না, তাও আমি দিলাম 1 মিনিট দেখবো আমি তোমাদের কমেন্ট, যে তোমরা আসলে পারতেছো নাকি পারতেছো না। আমি 1 মিনিট দেখবো। ফ্রি রেডিকেল, ও মা, ফ্রি রেডিকেলে চলে গেছে কপাল। ফ্রি রেডিকেল না রে ভাই, এগুলা জিনিস তো জানতে হবে, সমস্যা নাই, আমি আছি, ঠিক আছে? এগুলা পড়ার উদ্দেশ্য কি জানো? আমাদের তো জীবনে পড়াশোনা করতে হবে, জ্ঞান আহরণ করতে হবে, তাই না? জ্ঞান আহরণ করা ফরজ। যদি একটা ফোঁটা হয়, ভালো করে মনে রাখবা, একটা ফোঁটা মানে হচ্ছে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ, সময়ের সাপেক্ষে অন্তরীকরণ, অন্তরীকরণ। একটা ফোঁটা মানে হচ্ছে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ। তার মানে কি? ডিওয়াই বাই ডিটি, ডিওয়াই ডিভাইডেড বাই ডিটি, মানে ডিডিটি অফ ওয়াই। এটা হচ্ছে একটা ফোঁটা মানে। আর স্ল্যাশ মানে এরকম, স্ল্যাশ মানে ওই যে ফাংশনের পরে একটা দাগ দেই না, এটা কিন্তু তোমাদের বইয়ে অনেক আছে, এটা তোমাদের পারা উচিত ছিল। এটা মানে হচ্ছে দূরত্বের সাপেক্ষে অন্তরীকরণ, দূরত্বের সাপেক্ষে, দূরত্বের সাপেক্ষে হলে সেটাকে লেখা হয় ডিওয়াই ডিভাইডেড বাই ডিএক্স। তাহলে আশা করা যায় এই দুইটা জিনিস তোমাদের মনে থাকবে। যে কোনো টাইমে ইংলিশ কোনো আর্টিকেল যদি তুমি পড়তে চাও, এই দুইটা জিনিস ছাড়া তুমি কিছুই বুঝবা না রে ভাই।
তাই আমি একটু জানাই দিলাম যে জ্ঞান আহরণ করতে হবে। আমি তো তোমাদেরকে পড়াবো, খুব ডিটেলস পড়াবো, তাই প্রথম দিকে তোমাদের বেসিকটা ক্লিয়ার করতে হবে। ওকে, তাহলে আশা করা যাচ্ছে এখন তোমরা ক্লিয়ার কিনা তাই বলো। যে কোনো জায়গায় তুমি যদি দেখো, ধরো আমি যদি তোমাকে বললাম এর উপরে একটা ডট, তার মানে ডিএ বাই ডিটি। আমি যদি বলি এর উপরে একটা স্ল্যাশ, মানে একটা এরকম করে দাগ, তার মানে হচ্ছে ডিএ বাই ডিএক্স। ঠিক আছে, একবার হচ্ছে সময় সাপেক্ষে অন্তরীকরণ, একবার হচ্ছে দূরত্বের সাপেক্ষে অন্তরীকরণ, একবার হচ্ছে সময় সাপেক্ষে অন্তরীকরণ, আর একবার হচ্ছে দূরত্বের সাপেক্ষে অন্তরীকরণ। ফ্যান্টাস্টিক, তাহলে তোমরা বুঝে গেছো, ফ্যান্টাস্টিক। এবার আমি আসল খেলা দেখাবো। এর জন্য আমার ছোট্ট একটা জায়গা লাগবে, আমি এখান থেকে ছোট্ট একটা জায়গা নিয়ে নিই। এই দিক দিয়ে মনে হচ্ছে স্মার্ট বোর্ড ভালো, এই দিক দিয়ে আসলে স্মার্ট বোর্ড ভালো, বাকি কোনো দিকে না হলেও এই দিক দিয়ে ভালো। ধরো ট্যানেটনে উপরে পাঠায় দেওয়া যায়, বা এমআইটির বোর্ডগুলো যেরকম এরকম করে ঠেলে ফু করে উপরে চলে যায়, একটা করে বোর্ড ঠেললাম টানলাম, মজাই আলাদা। তাহলে ধরো এল ইকুয়ালস টু মাইনাস ভি ডিআই বাই ডিটি, তো এটাও তো পারছো তোমরা, কোনো সমস্যা নাই। এবার আমি তোমাদেরকে একটা জিনিস একটু দেখাইতে বলি, ভালো করে খেয়াল করো জিনিসটা দেখো। আমি যদি এই রোধের দিকে তাকাই আর এল এর দিকে তাকাই, ভালো করে খেয়াল করো, এই ভি এবং ভি উপরে আছে, ভালো করে খেয়াল করো, ভোল্টেজ উপরে আছে। আমি যদি কে এর দিকে তাকাই, দেখো ভোল্টেজ নিচে আছে, সি এর দিকে তাকাই ভোল্টেজ নিচে আছে, ভালো করে খেয়াল করো। আবারও দেখাইতেছি, খেয়াল করো। রোধের দিকে এবং ইন্ডাকটেন্সের দিকে যদি তুমি তাকাও, তুমি দেখো ভোল্টেজ এখানেও উপরে আছে, এখানেও উপরে আছে। তুমি যদি স্প্রিং কনস্ট্যান্ট কে এবং ধারকত্ব সি এর দিকে তাকাও, দেখো এখানেও ভোল্টেজ নিচে আছে, এখানেও ভোল্টেজ নিচে আছে। আবারও বলছি ভাইয়ারা, এখানেও ভোল্টেজ নিচে আছে, এখানেও ভোল্টেজ নিচে আছে। এখান থেকে আমরা বলতে পারি আর এবং এল এরা হচ্ছে একটা গুচ্ছ, সি এবং কে এরা হচ্ছে একটা গুচ্ছ। একটা জিনিস যদি আমাদের মনে রাখি, আমরা সব করতে পারবো। ভালো করে খেয়াল করো, একটা জিনিস যদি আমরা মনে রাখি তাহলে আমরা সব করতে পারবো। একটা জিনিস যদি মনে রাখি আমরা সব করতে পারবো, তাহলে আমরা এখানে একটা সুন্দর ছক করব, যেন তোমাদের একবারে পাতায় পাতায় স্মৃতিতে জাগ্রত হয়ে থাকে। সারা জীবন আমার কথা দিয়ে, ধরো অনার্স মাস্টার্স পিএইচডি করো, আমার কথা তোমাদের মনে থাকবে, আমি কথা দিচ্ছি। এখন কয়জন আছো তোমরা? এখন এখানে 55 জন আছো, ইনশাল্লাহ তোমাদের সবার মনে পড়বে। আর 5 মিনিটই টাইম নেবো ভাইয়া, ঠিক আছে? রাজশাহীতে আর 5 মিনিট পরে আজান হবে। মামুন ঠিক কথাই বলছো, 5 মিনিটই লাগবে ভাইয়া, বেশি লাগবে না। এটা ছেড়ে দিলে পরের দিন আবার বুঝতে পারবে না তোমরা। তো এখানে যদি আমি তুলনা করি, খেয়াল করো, আমি এখানে ইকুইভ্যালেন্ট টার্মগুলো লিখবো, ঠিক আছে? আমি এখানে ইকুইভ্যালেন্ট টার্মগুলো লিখবো। তো আমি 4টা জিনিস আগে এখানে লিখে ফেলি। আমি এখানে 4টা জিনিস আগে লিখবো, তো 4টা দাগ আগে দিয়ে দিলাম আমি, ঠিক আছে? তাহলে প্রথমটা হচ্ছে আমাদের রোধ, তারপরেরটা হচ্ছে আমার ধারক, না রোধের পরে আমি ইন্ডাক্টর লিখবো, আবেশক, আবেশক, তারপরে আমি লিখবো ধারক, তারপরে আমি লিখবো স্প্রিং ধ্রুবক, স্প্রিং ধ্রুবক, তারপরে কি লিখলাম? স্প্রিং ধ্রুবক। খেয়াল করো, রোধ, আবেশক, ধারক, স্প্রিং ধ্রুবক। ইকুইভ্যালেন্ট টার্মগুলো লিখবো, ঠিক আছে? ইকুইভ্যালেন্ট টার্মগুলো আমি ভালো করে লিখবো। ইকুইভ্যালেন্ট টার্মের ঘরটাকে আমি ভাগ করে নিলাম। খেয়াল করো, রোধের ক্ষেত্রে আই, আবেশকের ক্ষেত্রে কি? তোমরা কমেন্ট করো, আমি জিজ্ঞেস করবো, তোমরা ফার্স্ট কমেন্ট করবা। রোধের ক্ষেত্রে আই, আবেশকের ক্ষেত্রে কি? রোধের ক্ষেত্রে আই, আবেশকের ক্ষেত্রে কি? উত্তর হবে ডিআই ডিভাইডেড বাই ডিটি। ধারকের ক্ষেত্রে কি? ধারকের ক্ষেত্রে কিউ, ধারকের ক্ষেত্রে কি? কিউ, ধারকের ক্ষেত্রে কি? কিউ। তারপরে কি বলে? স্প্রিং কনস্ট্যান্টের ক্ষেত্রে কি? এফ, স্প্রিং কনস্ট্যান্টের ক্ষেত্রে কি? এফ। এরা হচ্ছে ভাই জাতীয় রাশি, এরা খুব নিবিড় সম্পর্কে বিদ্যমান। তারপরে আমরা যদি আরেকটা সম্পর্কে আসি, দেখো রোধে যেটা ভোল্টেজ এখানেও সেটা ভোল্টেজ, ধারকেও সেটা ভোল্টেজ, এখানে সেটা হচ্ছে ইলংগেশন এক্স। দেখো কত সুন্দর। এবং সিরিজের সূত্র আমরা এবং সমান্তরালের সূত্র আমরা লিখব। আমরা সিরিজের সূত্র এবং সমান্তরালের সূত্র লিখব। তাহলে প্রথমে আমরা সিরিজ লিখব, তারপরে আমরা প্যারালাল লিখব, তারপরে আমরা প্যারালাল লিখব। প্রথমে সিরিজ লিখব, প্রথমে প্যারালাল লিখব। রোধের ক্ষেত্রে আমরা সিরিজের রোধ এটা সমান R1 প্লাস R2 প্লাস R3 প্লাস ডট 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 ডট, মানে সবগুলা রোধকে যোগ করে দিই। এটা তোমরা জানো, এটা আলাদা করে বোঝানোর কোনো দরকার নাই।
আবার ডিটেলস আরও বোঝাবো যখন ডিভিশন করব, ভোল্টেজ ডিভাইড করব, কারেন্ট ডিভাইড করব। প্যারালালের ক্ষেত্রে আমরা কি করব, 1 ডিভাইডেড বাই RP ইকুয়ালস টু 1 বাই R1 1 বাই R2 প্লাস 1 বাই R3 প্লাস ডট 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 ডট। মানে সিরিজের ক্ষেত্রে আমরা সবগুলাকে যোগ করব, প্যারালালের ক্ষেত্রে 1 বাই 1 বাই করে লিখব। মজার কথা হচ্ছে এই দুজন ভাই ভাই, তার মানে এটা যা হবে এটাও সেম হবে। তার মানে আমরা এখানে কি লিখব বলতো, সিরিজের ক্ষেত্রে লিখব LS সমান L1 প্লাস L2 প্লাস L3 প্লাস ডট 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 ডট, এবং প্যারালালের ক্ষেত্রে লিখব L1 বাই LP 1 বাই L1 1 বাই L2 1 বাই L3 প্লাস ডট 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 ডট। ঠিক আছে, এবার ধারক আর স্প্রিং ধ্রুবকের ক্ষেত্রে কিছু হবে না, উল্টায় যাবে। আমি একটা জিনিস কখনোই বুঝি না, কারো যদি আমি ফোন কেটে দেই সে আবার ফোন দেয় কিভাবে। তোমরা শুনতে পাচ্ছ কিনা ভাইয়ারা বলো তো? আজকে এত পরিমাণ আমি ডিস্টার্ব হলাম ক্লাস নিতে গিয়ে, তোমাদের সাথে আসলে অন্যায় হইলো আমার। সরি ভাইয়া, আমি জানতাম না যে এরকম করে ফোন আসবে। আচ্ছা, আজানও দিচ্ছে আর 1 মিনিট। দেখো তাহলে সিরিজের ক্ষেত্রে কি হবে, ভালো করে খেয়াল করো। সিরিজের ক্ষেত্রে কি হবে এবং প্যারালালের ক্ষেত্রে কি হবে। প্যারালালের ক্ষেত্রে আগে উল্টা ছিল, কিন্তু ধারকের ক্ষেত্রে প্যারালালে কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। C1 প্লাস C2 প্লাস C3 প্লাস ডট 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 ডট। এখানে কি হবে, 1 বাই CS সমান 1 বাই C1 1 বাই C2 প্লাস ডট 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 ডট। ঠিক তেমনই করে এটা যা এখানেও তা। তাহলে এখানেও সিরিজের ক্ষেত্রে 1 বাই K সমান 1 বাই K সিরিজ 1 বাই K1 1 বাই K2 প্লাস ডট 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 ডট, এবং প্যারালালের ক্ষেত্রে হবে KP ইকুয়ালস টু K1 প্লাস K2 প্লাস K3 প্লাস ডট 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 ডট। মানে জিনিসটা কত সোজা হলো তোমাদের কাছে, এই জিনিসটা বুঝো। আমি কিন্তু তোমাদেরকে আজকে এত কিছু না পড়িয়ে, ভাইয়া ভালো করে বোঝো, ভালো করে একটা কথা বুঝো। আমি এত কষ্ট করলাম, এই লাইনটা কি আমি তোমাদের ক্লাসের শুরুতে লিখে দিতে পারতাম না? আমি এত কিছু না দেখিয়ে এই লাইনটা যদি ক্লাসের শুরুতে লিখে দিতাম আমার 5 মিনিট টাইম লাগতো। বিশ্বাস করো, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আজকে পড়তা কালকে সকালে ভুলে যাইতা, আজকে পড়তা কালকে সকালে আবার পড়তা, পরশুদিন আবার ভুলে যাইতা। আর আমার ক্লাসটা যদি আজকে পুরোপুরি করে থাকো, মরার আগ পর্যন্ত এই জিনিস ভুলবা না। বিশ্বাস করো, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, রাতুল ভাইয়া চ্যালেঞ্জ দিয়ে বলতেছে, এই জিনিস মরার আগে ভুলবা না। আমি যেইভাবে দেখাইলাম একবার ক্লাস করলে মরার আগে ভুলবা না। আর এইটুকুটা জিনিস তোমাদের পরীক্ষার জন্য লাগবে। আর আজকে তোমাদের পরীক্ষায় অবশ্যই 10টার দিকে তোমাদের পরীক্ষা হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, রাতুলস বেসিক, এটা ইম্পর্টেন্ট জিনিস। তাহলে তোমরা এই ছকটা পর্যন্ত বুঝতে পেরেছো নাকি ভাইয়ারা বলো? আজান দিচ্ছে, আমরা ক্লাসটা শেষ করব ইনশাআল্লাহ। তোমাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত আজকে কিছুটা ইন্টারাপ্ট হওয়ার জন্য। তো তোমরা প্লিজ তাও আমাকে একটু কমেন্টে বলে দাও যে আজকের ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগলো। ঠিক আছে, একটু প্লিজ। আজকে আর আলাদা করে বলতেছি না, আজকে ক্লাসটা বেশিক্ষণ রাখবো না, তো তোমরা এখানে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও যে আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো এবং তোমরা ঠিকভাবে বুঝতে পারলা কিনা। ঠিক আছে, দিয়ে আমরা নামাজ পড়তে যাবো ইনশাআল্লাহ। তোমাদের কাছে ক্লাসটা কেমন লাগলো একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের কাছে অসংখ্য ধন্যবাদ। আর কারো যদি কোনো সমস্যা থাকে, যারা আমার পেইড ব্যাচে আছো, আমাকে অবশ্যই মেসেজ দিয়ে আমার কাছ থেকে জেনে নিবা। আর কোনো সমস্যা থাকলে এখানে কমেন্টও করতে পারো। ঠিক আছে, তো তোমরা একটু কমেন্ট করো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে দেখো আমি একটু ডিফারেন্টভাবে পড়াই। তো আমার কথা হচ্ছে এই জিনিসটা, এই অধ্যায়ের এমন কোনো অঙ্ক নাই ভাইয়া, আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বলি, পৃথিবীর যে কোনো ইউনিভার্সিটিতে পরীক্ষা আসুক, এই ছকের জিনিস তোমাকে টাচ করাই লাগবে। তুমি মনে রেখো, এই ছক ছাড়া যদি পরীক্ষার হলে তুমি কোশ্চেন দেখতে পারো, আমি আমার নাম চেঞ্জ করে ফেলে দেবো, গ্যারান্টি দিয়ে বলে দিলাম এখান থেকে কোশ্চেন আসবে। তো ঠিক আছে ভাইয়ারা, ভালো থাকো, ভাইয়া আপুরা ভালো থাকো। যারা আসলে ক্লাস করলো না তারা কি মিস করলো তারা জানে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।